اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধর্ম প্রাচীনতম একটি জেলা কুমিল্লা, সেই প্রাণের কুমিল্লার অন্যতম প্রাচীন একটি বাণিজ্য কেন্দ্র, যে জায়গার দাম বাংলাদেশের অনেক জায়গার চাইতে অনেক বেশি, সেই গৌরীপুর পশ্চিম বাজার। এই ময়দানে জাবালে নূর ইসলামী আলিম মাদ্রাসা এবং পশ্চিম বাজার এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 18 মে রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, দুপুরের এক পশলা বৃষ্টি কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না এমন এক দুদুল্যমানতা কর্তৃপক্ষের মনে যখন বিরাজ করেছে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রচন্ড গরমের মাঝে একটা হিমেল হাওয়া দিয়ে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, গৌরীপুর পশ্চিম বাজার আলোকিত সমাজ সংঘ সহ অনেক প্রতিষ্ঠানের যিনি সভাপতি, জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার শওকত আলী সাহেব কথা বলেছেন। আজকের প্রধান আকর্ষণ হৃদয়ের কাছের মানুষ, পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবারের আলা হযরত পীর সাহেব, হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয়ে বিরত হযরত মৌলানা আবু বকর সিদ্দিকী আল কাসেমি সাহেব উপস্থিত, আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ, বিশেষ বক্তা বৃন্দ এবং এই মাননীয় তিতাস এবং দাউদকান্দির মাননীয় সংসদ সদস্য যিনি হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেননি, জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আব্দুস সাবুর সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এত ছোট নাম এটা পড়া আমার দ্বারা সম্ভব না, আর সবার নাম নিতে গেলে লম্বা দীর্ঘ থেকে দীর্ঘ সময় চলে যাবে, এজন্য নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। প্রিয় পরিচালক, মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার আদরের ধন কলিজার টুকরা, ক্রিয়েটিভ একটা মানুষ, সমাজ বিনির্মাণে যে সাহসিকতার সাথে ভূমিকা রাখতে জানে, স্রোতের বিপরীতে শক্ত করে যে হাল ধরতে জানে, আমার কাছের আমার আদরের মুফতি নিসার উদ্দিন আল মুশতাকি সাহেব উপস্থিত,
এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই গরমের মৌসুমে আমাদের দেশে টমেটো যেমন শীতকালে পাওয়া যায়, আমাদের দেশে মাহফিলও শীতকালে হয়। গরমের দিনে সাধারণত আমাদের মাহফিল হয় না, যদিও মাহফিলের কোনো সিজন নাই, দিনের কথার কোনো মৌসুম নাই, কিন্তু আবহাওয়াগত কারণে বৃষ্টির প্রাধান্য বর্ষাকালে বেশি থাকার কারণে আমাদের দেশে শীতকালেই মাহফিলটা করা নিরাপদ। এই জন্যে আমি ওটাতেই অভ্যস্ত। কিন্তু আজকে এই গরমের মাঝেও আপনারা অনেক লোক এসেছেন। অবশ্য আজকে আর সেই গরমটা নাই যেটা গত রাতে ছিল। এটা বোধহয় আমাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার খুব খেয়াল করে শুনবেন। হ্যাঁ, ডানে বামে এই সভাপতি সাহেবের চেয়ারটা আমার দিকে একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, ওইদিকে ঘুরান। জি, এখন সাইতে সব পড়েন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে আমরা শুনবো। অনেক কষ্ট করে আয়োজনটা করা লেগেছে, লোকজন জায়গা হচ্ছে না। আপনারা কম জায়গার ভিতর অনেক লোক একত্রিত হয়ে গেছেন। তারপরে সামনে যেহেতু জায়গা আছে, আমাদের যারা ভলান্টিয়ার আছেন, আপনি ওই পাশে কিছু বিছানা দিয়ে দেন, লোকজন যেন বসতে পারে। ওই জায়গাটার মধ্যে একটু নিচু না, এখান থেকে নিচু, এই জন্য বসলে আমাকে দেখাও আবার কষ্টকর। তারপরেও দেখেন, এখন একটু কষ্ট করে বসেন, ওয়াজের পরে আমি দাঁড়াবো, আপনারা 5 মিনিট সাইয়া যাবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, খুব মনোযোগ। হ্যাঁ, আমরা একেবারে ম্যারাথন টাইপ লম্বা সময় নেব না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ মানুষ বানিয়েছে। মানুষ বানানোর অনেক কথা, এগুলো আপনারা অনেক ওয়াজে শুনেছেন। আগে বানাইছিল জিন, তারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, তো ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জমিন খালি করে তিনি আল্লাহর জমিনটা আল্লাহ খালি রাখতে চাইলেন না। ভালো গৃহস্থ যারা, তারা দেখবেন নিজের ক্ষেত্রে খিল হালাই রাখে না, কয়টা জৈন্তার দানা হইলেও বানিয়ে রাখে, যে আগুন ধরাইতে কাম লাগে। আর বাদাইলা যে এটি তো কই আলাপ নেই, তাদের খেত বেচা বেচা খায়, এটি খাইছত খায়। আপনি কি ফোনে কথা বলবেন? আপনি না, আমরা বুঝছেন নতুন, আমার মাহফিলও নতুন। আমরা যদি জানতো যে ফোন ধরন যায় না, জীবনেও ধরল না। আমিন কর। ভালো গৃহস্থ যারা, তাদের জমিন তারা খালি রাখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন সবার অভিভাবক, স্রষ্টা, তিনি হচ্ছেন সবকিছুর নিয়ন্ত্রক। তিনি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তিনি আল্লাহ,
কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো তুলনা নাই, যিনি কোনো মুখাপেক্ষী না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জমিন তিনি খালি রাখবেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। বাংলাদেশে যেমন সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, জার্মানিতে সিনেট মেম্বার, এরকম নানান দেশে নানান অবকাঠামো আছে। আল্লাহর আবার একটা সংসদ আছে। আমাদের যে সংসদ, ভারতের যে লোকসভা, আমেরিকার যে হোয়াইট হাউস, এইগুলার ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে নাকি নাই? আমাদের বাংলাদেশে 350 জন সংসদ সদস্য, 350 সিলেক্টেড এবং ইলেক্টেড, মোট 350। সব মানুষ এখানে ভালো মানুষ না, অনেক আছে ভালো মানুষ, অনেক আবার খারাপ মানুষও আছে। সুদখোর, ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, আসিল আছে, এটা কই লইল আসিল কখন নাই, গান গাওয়াটা বাইরে ডিসকোয়ালিফাইড জল। তা আছে কোন কি আসিল অহন নাই। এরকম ভালো আছে, খারাপ আছে, সব জায়গায় আছে। এখন যে বাংলাদেশে যেমন সংসদে ভালো খারাপ আছে, আল্লাহর সংসদের ভিতরে কি এরকম খারাপ আছে? সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং আল্লাহ হচ্ছেন স্পিকার, সমস্ত ফেরেশতারা মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সবাই আসলেন, জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে। আমরা গৌরীপুরের মানুষ 2024 সালে 18ই মে আমরা যেন সেই আলোচনাটুকুন জানতে পারি, এজন্য দয়া করে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না, এর আগে মানুষ জিন বানিয়েছেন, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, এমনই তো করবে, মানুষ বানানোর দরকার নাই। রক্ত বহাই দেবে, ঝগড়া করবে, মারামারি কাটাকাটি করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দোকান বাকি খাইয়া ঘোরাবে, মন যা চায় তা করবে। মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি বুদ্ধি শুনলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ।
তাহলে মানুষ বানানো হয়ে গেল, মানে আমরা হয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা হয়ে গেলাম, ওকে ফাইন। আমরা যেহেতু হয়ে গেছি, এখন আমরা আমাদের জীবনে রাত আসে, আবার দিন আসে, শীত আসে, আবার বর্ষা আসে, আমাদের জীবনে অভাব আসে, আবার আমাদের জন্য স্বাচ্ছন্দ্যতা আসে। আমরা ব্যবসা করি, চাকরি করি, বাণিজ্য করি, লেনদেন করি, আমরা পরিবার সাজানো লাগে, নিজের জীবনের কিছু ব্যক্তিগত কাজ আছে, আমরা টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, আমরা আমাদের মতো করে বিবাহ শাদী করি, সন্তান সন্ততি হয়। অর্থাৎ একটা মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত সকল জায়গায় মানুষটা চলবে কেমনে, খুব খেয়াল করেন, মানুষটা চলবে কেমনে, এটার জন্য নিয়ম কানুনের কিছু দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? নিয়ম কানুনের দরকার আছে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই নিয়ম কানুনগুলো আমরা যারা মানুষ, আমরা ভালো জানি নাকি যিনি আমাদেরকে বানাইছেন তিনি ভালো জানেন? কথা বুঝেন নাই আমার? আমরা ভালো জানি না তিনি ভালো জানেন? আমরা ভালো জানবো কেমনে? আমরা তো এখন, আজকে হলো শনিবার, হ্যাঁ কথা বললেন না, আজকে হলো শনিবার। এখন যদি আমি সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি যে সভাপতি সাহেব গত শনিবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন, কইতে পারবো নি? পারবেন তো? সাহেব দিতে পারতো না, এবারে পারবো না, আমিও তো পারতাম না, আপনারা কেউ পারবেন না, কারণ এটা মনে থাকে না। আমরা সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, আগামীকালকে আমাদের জন্য কোনটা ভালো এটা আমরা জানি না। আমরা ধান সিদ্ধ করে রয়েছি, এগুলো যা সপ্তাহখানে গাদলা, ধানটা নিজেই চাচ্ছে, সপ্তাহখানে গাদলা, আল্লাহরে প্রধান যে রোহিত হওয়া যেত না, ঠিক কিনা কর? তাহলে সবকিছু যিনি জানেন আমাদের চাইতে বেশি, আমাদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন, আমাদের ভালো মন্দ লাভ লস যিনি সবকিছু জানেন, তিনি কে? তাইলে এবার বলেন, এই সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আপনি চলতে গেলে কিছু নিয়ম কানুন লাগে। এই বাজারটা এমনি চলে না, এই বাজারটার একটা নিয়ম কানুন আছে। জায়গা যদি এমনি বেচা কিনা হয় না, শতক, গন্ডা, একর, কানি, বিঘা, এরকম কিছু সিস্টেম আছে। ব্যবসা বাণিজ্য যারা করে এটা এমনি এমনি হয় না, এটারও একটা আপনার যা চায় তাই করা যাবে না। আমি এই গৌরীপুর তো আরো আগে আসছি, তা আমি চিন্তা করলাম যে এখনো যেহেতু এই জায়গার দাম বেশি, জিনিসপত্রের দামও বোধহয় বেশি, তা আমি সাবান কিনতাম গেছি একজন, গাড়ি থামাইয়া আমি কই দেখি জায়গার লোকে সাবানের দাম কিরকম, গিয়া দেখি আমরা কুমিল্লা যেরকম এইরকম। আমি যে গেলাম, ও আমরা এখন জায়গা শতক হইলো 3 লাখ, আপনার এখনো জায়গা হইলো সিফা সাফার ভিতরে 30 লাখ, মূল জায়গার ভিতরে 60-70 লাখ বেড়ে বিলে উঠতে রয়েছে। আপনি আমার ডর দেখান, আচ্ছা 2 কোটিও শতক আছে, তাইলে 2 কোটি শতক জায়গা কিনা যাবার দোহান দিছে, এবারে লাখ সাবান যত বেছে, কুমিল্লা 1 লাখ টাকা শতক দিয়ে যাবারে দোহান দিছে, এবারে এত হয়ে গেছে। এখন ব্যবসাটা কখন এটা বুঝা গেলাম, এই 2 কোটি টাকা কবে তোর ব্যাপারে ব্যবসা করে বড়ই দিত। তো যেই কথাটা বলতেছিলাম, সব কিছু পরিচালনার জন্য একটা নিয়ম কানুন আছে নাকি নাই? আইন কানুন আছে নাকি নাই? তাহলে আমরা কেমনে চললে ভালো হয় আমরা জানি না আল্লাহ জানে? আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম কানুন শিখাই দেওয়ার জন্য যুগে যুগে 2টা কাম করছে। কয়টা? 2টা। সবাই কথা কওয়া লাগবে তো, কয়টা? 2টা কাম করছে। একটা হইলো আসমানি কিতাব, নিয়ম কানুন, বিধি বিধান, আইন কানুন ফাটাইছে। আরেকটা হইলো এই নিয়ম কানুন মান্না দেখাই দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ। শুধু কিতাবটা দিয়া যদি আমরা এগুল ফাটাই দিত, যে গরিপুর একটা কিতাব দিয়া দে, এটা সেন্টার মতো আছে, চিটাগাঙ্গের তারাও দেখবো, ঢাকার তারাও দেখবো, এটা গরিপুর সেন্টার মতো। একটা কোরআন যদি কিতাবটা ফাটাই দিত, নবীজি যদি না ফাটাইতো, তাহলে কি ফেসটা যে লাগলো, নবী ফাটাইয়ে তো কি ফেসটা লাগিয়ে দিচ্ছে, ঠিক কিরকম?
এই একটারাই ফেল একটারাই ফেল এই যে আমি যে বিভিন্ন জায়গায় তো ওয়াজও যেমন লাগে তা আমি ওয়াজও গেলে সকলে গেলে ঢুকা চললে আমার টুফিটার ভাই চাই আসে অনেক আমরা টুফির মতন এই হুজুর আমরা পাঞ্জাবের দিকে চায় টুফির দিকে চায় হ্যাঁ চাই আসে এটা থিতাই না এটা কোন দলের হুজুর কোরআনও আছে নবীজিও আছে এরপরও আমরা তারা মাশাআল্লাহ দলে দলে বাঘ ওইতে এখন মাশাআল্লাহ কত দল যে হইছে এখন আর কাফের বেদিন লাগতো না আমরা ফিটাফিটি লাগাই দিলে লাশ গন্ডা পুলান যেত না ঠিক কিনা শুধু আমরা অথচ আমাদের আল্লাহ কয়জন আমাদের নবী কয়জন আমাদের কিতাব কয়টা আমাদের কেবলা সব দিয়ে এক এক কইতে আছেন এই চলনের সময় এত ভাগনগিরি আল্লাহ একজন নবী একজন কেতাবও একটা কেবলাও একটা আমরা সকলে স্বীকার করি ফজরের নামাজ 2 রাকাত জোহরের নামাজ 4 রাকাত আসরের নামাজ 4 রাকাত মাগরিবের নামাজ 3 রাকাত এশার নামাজ 4 রাকাত সব একরকম ফরজের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই কেউ কয় না যে 1 মাস 2 দিন রোজা রাখা লাগবো কেউ কয় না যে 28টা রোজা রাখলেও সারবো তাহলে আমরা নামাজও একরকম আমরা আল্লাহও একজন আমরা কিতাবও একটা আমরা নবীও একজন আমাদের কেবলাও পশ্চিম এরপর আমরা দলে দলে বিভক্ত অনেক তাইলে এবার চিন্তা করে দেখেন নবী যদি না আইতো খালি কিতাব যদি পারে তো কি কারবার হইতো ঠিক কিনা কর আল্লাহ তাআলা বুদ্ধি করে প্রথমে কেতাবও দিছে নবীও দিছে আবার কিতাবও দিছে দিয়া সেটা এখন কইছে যে কিতাব আর নবীর ভিতরে সম্পর্ক কি এই জানার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে সাহাবারা গেছে গিয়া সেটা আম্মা জি আম্মা নবীজির চরিত্রটা আমরা তো বাইরে কিরকম দেখি ঘর হইলে উনি কি করে এটা তো আমরা দেখি না বাইরে আমরা উনি কেমনে কথা কয় আমরাও হেমনে কথা কই উনি কেমনে খায় আমরাও সেমনে খাই নবী উনি কেমনে বসে দেখে দেখে আমরাও বসি উনি যেমনে নামাজ পড়ে আমরাও এমনি নামাজ পড়ি আম্মা এই গরজও নাই নবী যে আপনাদের লোকে কি ব্যবহার করে এটা তো আমরা বাইরেতে দেখি না এটা আপনি কুদুর কইয়া দিলে ভালো সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই আম্মা আছে তো কোরআন থাকবে না কেন আমরা তো কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন মানি কেন কোরআন থাকবে না যদি কোরআন থাকে নবীর চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছো কানা খুলুকুল কোরআন তোমরা নবীর চরিত্র জানতে চাও 30 পারা কোরআন সবটাই আমার নবীর জীবন কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়েন নাই সব এই কোরআনটাই আমার নবীর জীবন আম্মা জান হাফসা উম্মে সালামা আমাদের আরেকজন আম্মা ছিল উনি কয় আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায় দেখেন খেয়াল করেন কথার ওজন কত দেখেন কে কয় এই যে আম্মা জান আয়েশা উনি নবীজির কি হয় স্ত্রী হয় আমাদের আম্মা নবীজির কি হয় বিবি স্ত্রী ওয়াইফ সুবহানাল্লাহ কইতেন না নবীজির স্ত্রী নবীজির ব্যাপারে রায় দেয় 30 পারা কোরআন হলো আমার নবীর চরিত্র নবীজির আরেক স্ত্রী কয় নবীজি যখন হাইটা যায় রাস্তা দিয়া আমি তাকাইয়া দেখি জানালা দিয়া আমার মনে হয় গোটা 30 পারা কোরআনটা যেন হাইটা যায় এটা কারা কইতাছে গরিবুরের তারা মাদাইয়ার তারা সৌদি আরবের তারা কয় না ওনার স্ত্রী যারা ওনার লগে ঘুমায় যারা ওনার লগে থাকে ওনার ইনস এন্ড আউট ভিতর বাহির প্রকাশ্য গোপন সব যারা জানে তারা জান্না শূন্য বুঝা সন্ধ্যা ফিরা থাইকা খাইয়া এক লগে এরপরে তারা রায় দিছে যে উনি যখন হাইটা যায় আমার মনে হয় বুকটা ফাইটা যায় উনি যখন হাইটা যায় আমার মনে হয় 30 পারা কোরআনটা যেন হাইটা যায় সুবহানাল্লাহ বলুন চিন্তা করে দেখেছেন নিজের স্ত্রী স্বামীর ব্যাপারে কি রায় দিতে আছে আজ্জা মাহফিলের পরে আপনার তো বাদ যাবেন হলে বাদ গিয়া সেরে আপনার ওয়াইফকে ডাক দিবেন উডো ওলি নাগেশের হুজুরে কইছে ওলি
এই ভিডিও দেখবেন কি একটা দমক অনেক বোঝা আনতে হবে ভিডিওর গন্ধে লগে দিয়ে আড়ন যায় না ওরলি বালিশটনে বারান্দাতে উঠাতে হয় ওরলি নাউজবে লোক তো না আপনার স্ত্রী আপনার ওলি বানায় না আর তারা নবীর স্ত্রী নবীর ব্যাপারে কি ধারণা চিন্তা করে দেখেন সুবহানাল্লাহ বলবেন না মুসলমান মন দিয়ে শুনো রে ভাই এই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন নিজের জীবনটা দিয়ে প্রমাণ করে দিলেন ইসলাম কারে কয় ও বন্ধু যাওয়ার আগে তিনি একটা ঘোষণা দিয়ে গেলেন কোন নবী ছিল না আমিও থাকবো না চলে যাবো এটাই স্বাভাবিক তবে শুনে রাখো আমি যদিও না থাকি ইসলাম থাকবে মুসলমান থাকবে সব থাকবে এগুলা কে চেয়ে রাখবে এই জন্য নবী ঘোষণা দিয়ে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস আমার কোনো ছেলে নাই আমার মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলেছি আমার কেউ ওয়ারিস নাই ওই ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা আসবে তারাই হইল আমি নবীর ওয়ারিস খুব খেয়াল করে শুনে খুব মনোযোগ দিয়ে এই বছর আমার মনে হয় না সামনের সিজনের আগে আর ওয়াজ পাইবেন এটাই বোধ হয় শেষ ওয়াজ মনে করে একবারে কতক্ষণ শুনলাম আর পাইতাম না কারণ এই বছর আর হইতো না কারণ যেন বর্ষাবাদ লাগবে যেতে আছে আমিও অহন পাত্র রয়েছি আর কি বাহি তারা দানের ইয়াতে আর লেট পেয়া ভাগ্য হইতে রয়েছি আমি সে দিয়ে করা লাগাইছিলাম যে এই দিলে একটু দেরি হইতে আছে মার হাবা কইতেন না আহা আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে গেলেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস এখন সহজ করে বলি খুব বুঝাইয়া বুঝাইয়া আমি বলবো কয়েক মিনিট আপনার একটু ধৈর্য ধরে শুনেন লম্বা সময় আটকে রাখবো না মাহফিলের বাস দিয়ে উঠাউঠি হাঁটাহাঁটি উনার মতো আমি পছন্দ করি না এরা আমাদের নেশার সাবনে প্রয়োজনে গেছে আবার আশা করতে আছে উঠাউঠি করেন না খুব খেয়াল করে শুনেন সবটা ওয়াজ না শুনলে আপনি মূল আমি কি বুঝাইতে চাই আপনি বুঝবেন না তাইলে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস এটা কি আপনারা বুঝছেন এখন ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস আচ্ছা আমরা দেশ ওয়ারিস কারে কয় আমরা যে সভাপতি ইঞ্জিনিয়ার হ্যাঁ কিতা শওকত সাহেব এই যে আমরা সভাপতি ইঞ্জিনিয়ার শওকত সাহেব আপনার ছেলে কয়জন বে ছেলে নেই আপনার ছেলে কয়জন কি নাম ওইতো না আপনার কয় ছেলে আপনার নাই আপনার কয় ছেলে আপনার আপনার এই দুই পাওয়া গেছে দুই ছেলে পাওয়া গেছে আপনার কি নাম নজরুল ইসলাম ছেলের নাম কোন দুনুরা মাহের আলিফ আচ্ছা আলিফ মাহের এই দুই ছেলে হ্যাঁ তো উনি যদি মরে যায় হ্যাঁ উনি কি নাম না নজরুল ভাই এই খেয়াল করে নজরুল ভাই যদি মারা যায় তাহলে ওনার ছেলে মাহের আর আলিফ এটা রইব ওনার ওয়ারিস উনি যদি 10 কানি জমিন রাখা যায় তাহলে এটা আলিফ আর মাহেরে এই ফাঁসকানি করে 2 ফুটে এটা ওয়ারিস সূত্রে পাইব এটা মামলাও করণ লাগতো না কেউ বিচার করে দিয়াও লাগতো না এটা এই জন্ম হওয়ার কারণে স্বাভাবিকভাবে এটা ওনার এই নজরুল ভাইয়ের 2 ফুটে 5 কানি ওরা 10 কানি খেত ফাইয়া লাগবো তাহলে আমরা যে নবীর ওয়ারিস কইল যে আমরা ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস আমার যে ওলামায়ে কেরাম কয় এবারে এই যে ওলামায়ে কেরাম কয় আমরা যে আলেম ওলামা কয় তো নবীতে আমরা কয়েকখানি খেত ফাইলাম একদিন নদী জিগাইলেন না নজরুল ভাইয়ের ফুটে দিয়ে 5 কানি ফুটে ফাইয়া হয়েছে তা আমরা নবীর ওয়ারিস হইয়া কিছুতে ফাইলাম না কয় না নবীর ওয়ারিস যারা তারা জায়গা জমি পাইতো না তারা পাইব কি ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া হাল ওই আল্লাহর দ্বীনের তারা হলো ওয়ারিস সুবহানাল্লাহ বলবেন না এখন নজরুল ভাইয়ের যে 2 ফুট এটা নিজে ওনার মৃত্যুর পরে তিনি মনে করেন বড় হয়েছে বিয়া শাদী করাইছে উনি গেছে মারা এখন 2 ওয়ারিসে ওনার 5 কানি করে খেত পাইছে এই ওয়ারিসের ভিতরে আমরা দেশে 2 জাতের ওয়ারিস আছে একটা হইলো সু আর একটা হইলো কু
ঠিক কিনা কর? ওয়ারিশ আছে দুই জাতে, এবার 5 কানি করে 10 কানি খেত দিয়া গেছে 2 ফুটে রে, বড় ফুটে মাহিরে তে করছে কিতাব মাশাআল্লাহ চাকরি বাকরি হয়েছে। তে তার বাপ মারা যাওয়ার পরে খুব খেয়াল করে আরো 3-4 কানি জমিনতে রাখছে। মাশাআল্লাহ তার বউটাও ভালো করছে, প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী, দেশি মুরগা টুরগা ফালে, ডিম ডম খায় বেছে আশা আছে, তারপরে ছাগল টাগল ফালে সুন্দর কইরা তারা পরিবারটা সুন্দর করে আগাইতে আছে আল্লাহ আল্লাহ কইরা। এবার আর বরফুট মাহিরে পাইছিল 5 কানি, বানাইছে এটারে 10 কানি। আর সুইটটা আলিফে মনে করেন এই আলিফে তে বেশি সুবিধা ওয়ারিস না, তে করছে কিনা তার বাপ মারা যাওয়ার পরে তে এটারে খেত 5 কানিতে বেচা বেচা খাইতে 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 শেষ পর্যন্ত তার ভাইয়েরা ইয়া ধরছে, ভাই আপনি আমার বিধারও রাখা দেন, আমি বোধহয় ঘর জামাই যাওন ছাড়া উপায় নেই। তো তে এইরকম এই খেত বেচা তার বউরাও করছে বাদাইলা, ফার্মের মুরগা ছাড়া ভাত খায় না, নিজে মুরগা ফালে না, এই ব্যান্ডত করেও খায় না, ঘুমের তোড়ে 10টা-11টার সময় টেলিভিশনের ভিতরে সিরিয়াল চায়। সিরিয়াল চাইয়া এই রাইতের দিনের 10টা-11টার সময় উঠটা এই হোটেল টাইনা সেটা রাস্তা খায়, তারপরে ফার্মের মুরগা দিয়া ভাত খায়। কয়েকদিনের ভিতরে মাশাআল্লাহ 5 কানি খেত বেচে ভাতরে দিয়া বিডাটা বেসনের লেখা তার ভাইয়ের হাতও ধরছে, ওই সর্দার সাহেব সৌগত সাহেবের নিচে একটা সাব্যস্ত করে দেওয়ানের লেখা দাম কত যাইতে পারে। এবার পর এই সৌগত সাহেব যখন বিচার করতে গেছে গিয়া সেটা কইতাছে, আরে নজরুল নাকি ভালো মানুষ আসিল রে, তোরা নজরুলের ঘরে কি থাইলি? আচ্ছা বটটা বাহিরে যেমন তেমন আলিফ, তুই এত বড় একটা বাদাই লইছ, তুই তো কুয়ারিস হইছ, তোর আব্বার মুহ সুনকালি মাহাইতাছ, তুই তোর আব্বার জব করছ, তুই এবারে কইয়া গালাগালি করতে আছে। তইলে বুঝা গেল নজরুল ভাইয়ের 2 ফুট, একটা হইলো সু আরেকটা হইলো কথা কন, আরেকটা হইলো কু, একটা হইলো সুয়ারিস আরেকটা হইলো কুয়ারিস। তাইলে নজরুল ভাইয়ের ফুতাইতের ভিতরে যেমন সু আছে কু আছে, যে এটা বোঝানোর লেগে কোন আমার চারিগুলতে ঘুরাউন লাগছে, এই নবীর ওয়ারিসের ভিতরেও সু ওয়ারিস আছে, কু ওয়ারিস আছে। সু ওয়ারিসে যেটা দিয়া যায় এটা আরো বাড়ায়, কুয়ারিসে এটা বেচা বেচা খায়। আমরা বাংলাদেশ আলেম নামদারি ফুত নজরুলের ফুত নজরুল মিয়ারে ওইসে কুয়ারিস, উম্মত নবীরে ওইসে কুয়ারিস। সুন্দর টিফিন মাতার দিছে, দাড়ি রাখছে, সুরমা তোর কাজল দিছে, কত্তরা পাঞ্জাবি গাও দিছে। তে ইসলাম দ্বারে এই দিয়া গেছিল নবী বাড়াইতো, এই দেখ কলে নমুনাটা দৈরা দৈরা এই ইসলাম দ্বারে বেচ্চা বেচ্চা খাইছে। ঠিক এরকম আছে নাকি নাই? ইসলাম দ্বারে বেচ্চা বেচ্চা খাইছে। তে জীবনে ইসলামের একটা হক কথা তার মুহে দিয়া বাড়িছে না, তে জীবনে একটা উচিত কথা কইছে না ইসলামে, তে খালি হগলের নিচ্ছা হইছা, তে হগলের লগে তার খাতির, তে এমন আর হইছে তে হুটকি তো লাগে, বুঝতো তো লাগে। আসেনি এটা? এটা কি সু না কু? এটা হলো কুয়ারিস। এরকম কুয়ারিস বাংলাদেশে আছে নাকি নাই? ইসলামের গজব হইছে এই কুয়ারিসের। ঠিক কিনা কও? এই যে জাবালে নূর মাদ্রাসা, এটার মাধ্যমে নবীর ওয়ারিস তৈরি করা হবে। আর যে ওয়ারিস তৈরি করা হবে এটা কি সুওয়ারিস না কুয়ারিস? সুওয়ারিস তৈরি করার জন্য এই প্রচেষ্টা, এইটা আমি বুঝাইতাম চেষ্টা। বন্ধু বন্ধু শুরু ১৫০০ বছর আগে আল্লাহর নবী বিদায় নেওয়ার সময়, এতেকালের ৮১ দিন আগে নবী চলে গেলেন আরাফার ময়দানে। যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত। ওই পাহাড়ের কিনারে আমার নবী বসে আছেন উটের পিঠে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রট্টকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী বসে আছেন উটের পিঠে। আর ওই ময়দানে ওই দিন দাঁড়ানো ছিল ১,২৪,০০০, মতান্তরে ১,২৫,০০০ সাহাবা। ১,২৫,০০০ সাহাবা দাঁড়াই রয়েছে, আর এবার ধুম ধরে বইয়া রয়েছে, কিন্তু পচাটাও লড়ে না। সুবহানাল্লাহ কোন আছিল এত ভালো জায়গা আপনি কইছিলেন সুবহানাল্লাহ কোনের লিখে? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। ১,২৪,০০০ মতান্তরে ২৫। আচ্ছা আমরা বেশি দেয় ধরি ২৫। ১,০০,০০০ কত? ১,২৫,০০০ মাঠটার মধ্যে খেলি রয়েছে। খেয়াল করেন করলাম কথাটা, যেমন তেমন কথাটা বুঝা গেল। আমরা তো সামান্য একটু বেশি হইব,
কি শুধু বেশি হইব না অনেক বেশি হইব? এরকম 1,25,000 সাহাবা দাঁড়াই রয়েছে। খুব খেয়াল করেন, নবীজি বইয়ে রয়েছে একটা উটের ফিটো, আর কেউ কোনো বাহনের উপরে নাই। তো নবীজির ওসাদটা দেখা যায়। এমনিও নবীজি যদি 50,000 1,00,000 লোকের সামনে দাঁড়াইতো, নবীর তো লম্বা লম্বা অনেক লোক থাকতো, কিন্তু হগলে খেয়াল করে দেখতো ওই লম্বা লম্বা মানুষটির উফরে দিয়া নবীরে দেখা যায়। সুবহানাল্লাহ। এটা হলো স্পেশাল কোয়ালিটি। এই লক্ষ লক্ষ মানুষের মাঝেও নবীর এমনি উপরে দেখা যেত, আর ও গিয়ে বইয়া রয়েছে উডের উপরে। কথা কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? তো বুধুনি লগ্ন, একবারে সূর্য যাতা দিয়া বোয়া ওমা বই বয়া না দি, কিন্তু আপনি কেউ এতেন্ডির লোকে পারেন না। আর একজন উত্তর দিয়ে একটু ধৈর্য ধরে শুনেন। মারহাবা কন, জোরে কন। তো কত না? 1,25,000। তো নবীজি বইয়ে দিয়েছে উডের ফিটো। বিকালের যে সোনালী রোদ্রা, এই দেখবেন যে এই বিকালের রোদ্রা যার গাও লাগে কালাবাটারও সুন্দর দেখা যায়। এলাকা আগের দিনও বিয়ার মাইয়াফান দেখাইতো অবেলা, শেষ বেলা, এই যেন মাইয়াফানটা দেখতে সুন্দর লাগে। তো হইলে জামাইয়া পছন্দ করা লাগবো। তাই পরে গিয়ে কইব আর কি দেখলাম, কি দেখতে। তো নবীজি বইয়ে দিয়েছে উডের ফিটো, বিকালের রোদ্রা পড়তে আছে। নবীজি কেউ সুন্দর না সুন্দর? সুবহানাল্লাহ না? তো সুন্দর নবীর চেহারা মুবারকে যখন রোদ্রা পড়ছে, সবাই কাছের তারা ঢাকাইয়া দেখে নবীর চোখটি লাল, চোখটি বড় বড়, গালদি লাল, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম। সকলে চিন্তা করে এই অবেলায় মৃদুমন্দ বাতাস হইতে আছে, এমন তো গরম না, নবী ঘামে কিনে, কপালও ঘাম জমছে কেনে, গালদি লাল কেনে, চোখটি বড় কেনে, কাছের তারা বুঝ জ্বালাইছে। এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, ওয়াহির এমন ওজন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন ওজন পাওয়া, উটটা সইতে পারে নাই, উটটা বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজি আবার দাঁড়াইছে, আল্লাহর নবী দাঁড়াইলেন 1,25,000 সাহাবার সামনে। এখনকার মতো কোনো মাইকের ব্যবস্থা নাই, সাউন্ড সিস্টেম নাই। আল্লাহর নবী একটা ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ শুনো, ও গৌরীপুরের মানুষ শুনো। আল্লাহর নবী 1,25,000 সাহাবাকে ডাক দিলেন। পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনি শুনেছে, আমি পেছনের মানুষটা একরকম শুনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এই মাত্র কোরআনুল কারীম একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, শোনাইতে চাইলে শুনবো, নাইলে জোর নাই। আল্লাহর নবী মুচকে হাসি দেয়া কয়, একটা মজার আয়াত নাজিল হইছে, শুনে নাও। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বললেন, মাথা লাগাবেন না, মুখ খুলে বললেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, শুনেন কি কয়। নবীজি কয়, এই মাত্র আয়াত নাজিল হইছে। ইয়া রাসূলুল্লাহ, কি আয়াত নাজিল হইছে? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এবার আমরা মূল কথায় চলে আসছি। আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। আমি বুঝতেছি গরমের ভিতরে যে অনেক কষ্ট হয়, এর দূর বুঝ আল্লাহ আমারে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি না বুঝি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। ওই যে কথাটা বলতেছিলাম, তাহলে দিন পরিপূর্ণ, এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আজকের কথা না ১,৫০০ বছর আগের কথা? এই যে আপনাদের
এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নেসার আহমদ সাহেব, আপনি দ্রুত স্টেজে চলে আসেন। নেসার ভাই দ্রুত চলে আসেন কাজ গুছাইয়া। তা আমি আইসা যখন ঢুকছি ওনার মাদ্রাসায়, আমার গাড়ি ওইখানে রাইখা আমি আইসা ঢুকছি। ঢুকার পরে আমি বললাম নেসার ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। উনি গেছে পানি আনতে। ওনার ওয়াইফ কি আইফ কথা কি আইফ ওনার ওয়াইফ ওনারে কইতে আছে, উনি যখন জগতে পানি ডালতে আছে ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কার লেগা? নাগাইশের ফিরসাব হুজুর আইছে, হুজুরে কইছে পানি নিতাম। আহা আপনি যে কবে বুঝ কিতা কইতাম আপনার লইয়া কই কি হইছে? হুজুরকে আমরা লইয়া বইয়া থাকে, এটা আপনি পয়লা বছরের মাহফিল। আর হুজুরে আনতেন পারেন না পারেন, হুজুরে আইছে কই কুমিল্লাতে আইছে, হুজুরে কত ভালো ভালো জায়গা যায়, কত টন থেকে খায়। আপনারা পানি কইছে দিকে আপনি পানি দিবেন, ট্যাং আছে না? তখন এই নাসার ভাইয়ে পানির গ্লাসের ভিতরে ট্যাং দিছে, ট্যাং দিয়া চিনি দিছে, দিছে লারা। এটাতে গৌরীফুল কিতা কয় কইতেন না কিতা কয়? আমি চাইছিলাম কি ওনার কাছে শরবত না পানি? আমি চাইছিলাম পানি, উনি আন্না দিছে আমার শরবত। আমি বললাম কি কই যে হুজুরের ঘরের তারা কইছে ইয়া দিতাম, শরবত দিতাম। আচ্ছা তো শরবত দিছে ভাইও, আমি চাইছি উনার কাছে পানি, উনি আন্না আমার দিছে শরবত। আমার ইসলামটা ওই যে ১,৫০০ বছর আগে নবীজি কইছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। মনে করেন এইরকম এক বোতল সাদা পানির নাম ইসলাম, এটা যদি একটু কম আছে মনে করেন সমান সমান এক বোতল। এখনো ব্যাহতেরা মানুষ নাই, সব আমরা বুদ্ধিমান মানুষ। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, এই বোতলটা যদি সমান সমান হয়, এটার ভিতরে যদি আমি এক কোষ পানি দিই, এটা কি ভিতরে পড়বো না বাইরে পড়বো? মাশাআল্লাহ অনেক বুদ্ধি। একটা না কইছে ভিতরে পড়বো, এক মাহফিল আপনারা তো করতেন পারছেন বাইরে পড়বো। মাশাআল্লাহ সুবিধা ভালো হয়, ওয়াজ করন দেবো আপনার কাছে। তো কি ভিতরে না বাইরেও? এটা সমান সমান হইলে এক কোষ পানি দিলে এটা বাইরে চাইয়া বাইরে ফিরে যাবো। এখন সমান সমান মনে করেন পানিটা, আমি যদি এখান এক ডুব পানি খাইয়া নাই তাহলে এটা কি সমান সমান থাকবো না কন্যা যাবো? আল্লাহ না ১,৫০০ বছর আগে এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে উডের ফিডো বোয়াইয়া নবীজির কাছে যে আয়াতটা নাজিল করছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ মানে কিছু কম আছে, কিছু বেশি আছে? পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে কি? সমান সমান। এখন নবী আল্লাহ কয় ইসলাম সমান সমান, কমানো যাইতো না, বাড়ানো যাইতো না, কমতিও নাই বেশিও নাই। ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না বাড়াইও না। আমি এটা সমান সমান কইরা এটারে সিল মাইরা সুন্দর করে আমি তোমরা লাগে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সকলের লেগে সাইডা দিছি। এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম। এখন আমরা তারা মনে পড়ে গেছে কেনা এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দ্বারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকুমার দানা দিছে, ইসুপ গুলের বসি দিছে, দিছে চিনি লাগার লাগিয়া তো আমরা তারা বেড়া হয়ে গেল। সকলে মিল্লা দিছে লাড়া। এই সপ্তাহ নিয়ে এলে পানির লোক এটা না কিতা কয়? এই আপনার ইসলামটা সাদা পানির মতো, ইসলামটা আর সাদা পানির মতো নাই, এটা হয়ে গেছে শরবত। ঠিক কিনা? ইসলাম না চিটাগাং ইসলাম একরকম, দাউদকান্দি ইসলাম আরেক রকম, সিলেট গিয়ে দেখবেন ইসলাম আরেক রকম, কুমিল্লার ছবি দিয়ে গিয়ে দেখবেন একরকম, বর্ডার এলাকা দিয়ে দেখবেন একরকম। আমরা ওয়াজ করতাম গেলে থাক থাক রাখতে পারতেছে না, রাখতে পারতেছে না। মার হাবা কন জোরে কন, মার হাবা ভাই। ও ভাই অনুরোধ করে কইয়া যায়, অনুরোধ করে কইয়া যায়, ফাল্লে ইসলাম কম মানলাম। খুব খেয়াল করে মুস্তাক হয়ে যায় আপনার ঘরের মানুষ। আমি কোনো সিটাগেঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না, আমি কোনো সিলেটতেও আইসি না। আমরা বাড়ি কুমিল্লা, আপনারা বাড়ি কুমিল্লা। অকর কলজা দিয়া দরদ নিয়া একেবারে আল্লাহরে সাক্ষী রেখা নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লাগিয়া না, ওখানে মনের তে কইতে আসি ভাইও যে যেটা কই এটা দৌড় দিয়েন না, ওদের বিবেকটা খাটাইয়া দেখা কই যে হুজুর আপনারা এক হুজুর কয় এক রকম, আরেক হুজুর কয় আরেক রকম, আমরা যাইতাম কোন দিকে? কে রে আপনি কি বেহতা? আপনি নিজের হাতে ডলা দিয়া খান না। যেই হুজুরে যেটা কয় আপনি ওখানে এটা মাননের লেগে ভালো হয়ে থেকে মাশাআল্লাহ নিজের লাভটা দি বুঝেন বাবা। হ্যাঁ বালা ওটু বাড়া চাই 20 টাকা, আপনি দি ফার্স্ট ওটু শিখেছেন কত রে?
ঠিক নিও রিস্টা বাড়ার জায়গা ফার্স্টটা কম দেওয়ার লাগিয়া ফার্স্টটা অটোওয়ালারে জিজ্ঞাসা কম যাই দিবি হেইটা বুঝেন বলা আর ইসলামদার বলা যাই হুজুরে কয় হুজুর উঠালা কেটে কুতুর বিবেকটা খাড়াইলে কি তা বিবেকটা খাড়াইলে কি তা শুধু নিজের বিবেককে জিজ্ঞা যে আমি যেটা করতে আসি এটা কি ঠিক করতেছি না বে ঠিক করতে আসি একবার আইয়া গান বাজাইবো আর আপনারা কব কোন কিতাবে আছে গান বাজনা হারাম আপনি কবে দেখছে কি মাই খেয়ে তো কইছে কোন হুজুর কি গেছে এক বইয়া হুজুরে বুঝি সব জায়গায় যায় পাগলে কি না কয় ছাগলে কি না খায় পাগলের লোকে কাজে লাগলে পাগলের তো 200 না 200 তো হবে না ঠিক না কও গানাদারের লোকে যদি আমি মুস্তাক ফৈজি কথা কইতাম যাই বেজ্জতি তো তার হইতো না বেজ্জতি হইবা আমার ঠিক কি না কথা কি সবখানে কোন যায় কি জানলে কোন দেবো হাতে যে মাইক দিয়ে কইয়া গেল কোন কিতাব আছে গান বাজনা হারাম তো লাগাইছে কইয়া গেল লাগে রে আমার তো কাম নাই তো কইয়া এই জন্য আমি বলি অনেক দেশ দেখবেন এলাকা আমরা এলাকা জোটটা বোটটা লাল সালু নীল সালু তারপরে গিয়া আপনার এই জোট মাথা তারপরে গিয়া ল্যাংড়া একবারে শৈল কাপড় জুতা দাও না তারে লইয়া মানুষে ভাগল তে রিক্সা তুটলে রিক্সাওয়ালা আইসা হিসাব ফিরা চায় নিজে বাবা কি থাকে যায় তে আইস বাইক দিয়া সেটা তার বউরে কইতে আছে ভাড়া 300 না ল্যাংড়ায় উঠছে ল্যাংড়া রিক্সা তুলছে তুমি এনে শুনছো না কত বাড়িতে রিক্সা লইয়া ঘুরে কেউ রিক্সা তুলে না আমারটা তুলছে ল্যাংড়া তার রিক্সা তুলছে তার মিলে কপাল ঘুরছে মানুষের জায়গায় কি তারে তাও পাইছি কিতা পাইছ আমার ভিতরে অনেক কিছু আছে আমি কই ভিতরে যেটা ছিল এটা বার করে লাইছে ভিতরে আনলাম এটা তার ভিতরে আসিল ভাই কুদ্দুর বিবেকটা খাড়াইয়া চলল এর লাগে আমার কোন কথাটা কম লাগে এর লাগে আমি ওই কথাটা কই আর কি ল্যাংদায় তো আসল পাগল না তো পাগল কেনা ল্যাংদায় আসল পাগল না পাগল হইছে তারা ল্যাংদা লইয়া পাগল হইছে যারা মনটা যা ধরে তা করবেন কারণটা কি ভাই একটু বিবেকটা খাড়াইতেন আপনি মরতেন না আপনি কবরও যাইতেন না আপনি রিক্সা ভাড়া 5টা কম দামের লেগিয়া 5টা রিক্সারে যাচাই করেন চাল কিনতে নিলে 10টা দোকান যাচাই করেন এরপরে গিয়া কত কিছু কোনোদিন আপনি ঠই গাইয়েন না স্ট্যান্ডার্ড বালা আপনি ঠই গেছে গেট গিরি স্ট্যান্ডার্ড সে কইব আপনি এটার দিকে দৌড় দিয়ে নেবেন কারণটা কিটা নবীজি কুদ্দুরা খালি সহজ হিসাবটা বুঝছেন একটা বুঝ দিয়া আজকে ইনশাআল্লাহ বিদায় নেবো আপনাদের কাছ থেকে আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি দেখেন নবীজির মতো ভালো মানুষ আর আইসেনি আর আইবনি কথা আইসেনি আর এটা স্বীকার না করলে ইমান যাবো কত সব জায়গায় দুম ধরে থাকুন যা নবীজির মতো ভালো মানুষ আইসেনি রা আর আইবনি এটা যদি তুমি স্বীকার না করো দুম ধরে থাকো তোমার মতটা যদি বিপক্ষে যাই যায় তত তুমি নবীর বিপক্ষে গেল না সব জায়গায় দুম ধরে থাকে এটা কি সব জায়গায় দুম ধরে কবুলের সঙ্গে দুম ধরে থাকো তোর বিয়ে হইব তো ঘটকে যদি কয়বার কথা কম কথা এই কথা যদি বিয়ে ফোরান দিব নবীজির মতো ভালো মানুষ আর আইছে আর আইব সেই নবীজি খেয়াল করেন আসল কথা তাইয়া করছি সেই নবীর খেয়াল করেন সেই নবীর জন্ম মক্কা কৈশোর মক্কা তারুণ্য মক্কা যৌবন মক্কা বিয়া করছে মক্কা মাইয়া বিয়া দিছে মক্কা নিজের বাড়ি মক্কা বেয়ার বাড়ি মক্কা শ্বশুর বাড়ি মক্কা লেনদেন করছে মক্কা ব্যবসা করছে মক্কা সমাজ করছে মক্কা বাড়ি ঘর সব মক্কা গোষ্ঠী গিয়াতি মক্কা থাকতে পারলেন না মক্কা চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা গরিপুরের কেডা ইসলাম মানার কারণে আপনি ববেশ্বর যে বাড়ি করছেন আর তুলেন বলে হুজুর আমি ইসলাম মানতাম গিয়া সমাজের মানুষের দ্বারা এত নির্যাতিত আমি নামাজ পড়তাম লইলে মানুষের টিটকারি মারে আমারে মারতো ধরে এর লিগে চিন্তা করছি গরিপুর থেকে ইসলাম মানতাম পারতাম না এর লিগে আমি গেছি গা ববেশ্বর ওই সিনে আমরা জীবনে রহ এখন তো আমরা ধরা খেয়ে গেছি তো এই লিগে আমরা নবীতে ভালো মানুষ তো নবী যদি থাকতে পারেন আমরা পারি কেমনে এটা আপনারাও বুঝেন কেমনে পারি আমরা নিজেরা আপোষ করে লাইছি ঠিক কিনা
আমরা বেনামাজি নামাজি সুদখোর ঘুষখোর মদখোর সব মিললে আমরা একটা কাতার আইয়া পড়ছি, আমরা আপোষ করে লাইছি। এই আপোষ করে ফেলার কারণে আমরা টিকা রইছি। না হইলে যদি আমরা কইতাম এই তুই বাটফার সুদখোর, তুই মসজিদে ঢুকতে পারবি না, তো হইলে তো দেখবেন ফিটাফিটি কারবার করতে গেছে। আমরা তো শুধু ফিটাফিটি সুদ লইয়া হয় না, নামাজি বেনামাজি হয় না, আমরা তো সে ফিটাফিটি হয় কি লইয়া মিলাদের মিঠা কারায় বলছে কারায় খেয়েছে, যেটা লইয়া ফিটাফিটির দরকার আছে সেইটা নাই, ফালকম দিয়া ফিটাফিটি লইয়া বাস আসতে আছে, তেল মাখতে আছে, কি তো ফিটাফিটি একটা হইব কয় কি লইয়া, আরে ফিটাফিটি তেল ফেটা দমাদম যাবো রে, খালি দিয়া রক্ত যাবো, রক্ত ফিটাফিটি লেগে রেডি হইতেছে কি লইয়া, কেড়াই মিলাদে খেয়েছে, কেড়াই মিলাদে বইয়া রয়েছে। অথচ যারা ফিটাফিটি করবো জমার আজান করছে পর আরেকবার কয় আমার তো আবার আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন। আমরা কুমিল্লা শহরে 12ই রবিউল আওয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বাড়িয়েছি। মিছিল বাড়ির সময় আমি খুব খুশি হয়েছি, নদীর আশেকরা নদীর আগমনে খুশি হইয়া বার করছে। এই টাকের ভিতরে বেরিয়ে বেরিয়েছে, বেরিয়ে তুলে নাউজুবিল্লাহ কইয়া লইছে, লগে যে ঢুল হেটার কি থাকবে, ঢুল বাজাইতে আছে, গাড়া বেডি টাকের উপরে উঠতেছে না, নবীজির আশেক পাগল হইয়া তারা মিছিল কইরা গেছে। আমি কইছি আচ্ছা থাক, তারা বোঝানো সহজ সরল মানুষ কইরা লাইছে। এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে, মসজিদটার সামনে আমি নামাজ পড়ে আসরের নামাজ পড়ে দাঁড়াই রয়েছি। তারা মিছিল শেষ করিয়া সকলে মিল্লা যাইতে আছে, তা একবারে বুড়া বেড়া ঘামতে আছে, বিড়ি ইটের বাট্টার মতো ছাড়তে আছে। যখন আমি এবারে ডাক্তার নামে গুলাইয়া অনেক কষ্ট করছেন, নবীর আগমনে খুশি হয়ে আপনি যে মিছিল বার করছেন, এই বুড়া বেড়া শরীর গান দিয়া লাইছে। আরে বাবুরে কি হয়েছে, একটু পানি খেবি নি? এবার কাছে নিয়ে গেলাম, আসরের নামাজ পড়ছেন নি? আপনার আসেন নামাজ নিয়ে আমার নবী নিজে, আমি নিজে সাথে আমি হোনা কথা খুব কম করি। আমার এমন একটা ধমক দিছে, আমার মতো বেড়া দিকে ফেরত রয়েছে অনেকবার হয়েছিল, গোল্ডানের লোকে ফাড়ি ছুটে গেল, কংসনগর দিকে কুত্তা খেপকা দিচ্ছে, কুতুচ্চা ফুটে গেল কেন ফাড়ি। আমি দেখে খারাপ রয়েছে। আব্বা ও আব্বা মুস্তাক হয়ে যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে এভাবে বুঝাইয়া বুঝাইয়া না বলে, কেউ বলবে না, কেউ বলবে না। এত রিক্স নিয়া, এত বুঝাইয়া বুঝাইয়া কোনাকান্সি মাইরা ভিতরে ঢুকিয়া কথা কইলে হুজুর খুব কম। হুজুর আইসে দুইটা হাম বরাবর কথা কইয়া শ্বাস লাগাই দিয়ে বাড়াইতে মতো বাকি হইতে রয়েছে। তাও এটা কিতা করলেন, আমি কি আবার যাইম নাকি? কিন্তু আমি আবার আয়াম, হে নিয়তে কথা কইতে আছি ইনশাআল্লাহ, আয়াম নিও। সুতরাং আমি কথা কইতে আমার সুবিধা ভালো, কারণ আপনারা আমার কুমিল্লার মানুষ। আমি যেমনি কই আপনি আপনারা বুঝ জ্বালান, আর আমি কথা কইয়া সেটা আমার কোনো টেনশন নাই, কারণ এক জায়গায় আমি 2 বার আই না। সুতরাং আমার তো কইতে সুবিধা ভালো। মার হাবা কইতেন না, ভাই কুদ্দুর চিন্তা করেন আব্বা, আব্বা ও থাকতেন না তো দুনিয়াতে, থাকতেন না। কি শুরু করলাম আমরা, কি রঙের ঘরে দৌড়াইতে শুরু করলাম। নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুদের খবর নাই, ঘুষের খবর নাই, হালাল হারামের বাস বিচার নাই। ইসলামের জন্য নিজের জীবনে একটা আঘাত সইতে পারলেন না, অথচ বইয়া বইয়া দোহানো ফতুয়া দেন, নামাজের আজাবাত হইতে আছে, আপনি মসজিদে ঢুকেন না। আপনি কি সর্বনাশ শুরু করছেন? অথচ নবীজি 1500 বছর আগে থাকতে পারলেন না মক্কায়। আমরা শেষের কষ্ট হইতেছে আপনাদের, আমরা শেষের দিকে যাই। ও নবীজি যখন দিনের দাওয়াত দেয়, বালা বালা মানুষটি তো ভালো, খারাপের ভিতরে তো ভালো আছে, বালা বালা মানুষটি ডাকবে যে গীতে আছে সকলে কোনো, আমরা খলিলুর আরে নাসার আহমদের মাদ্রাসার কোনো সকলে পক্ষে না, বড় পক্ষে না। আবার কিছু কিছু ভালো মানুষ আছে নিরাল আইয়া সেটা কয়, হুজুর আপনি টেনশন করেন না, আপনার লোক আমরা আছি। আবার অনেক ব্যবসা জুড়ছে, ব্যবসা দেখছো আসেনি অসভ্য, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। নবীজির জমানায় এই দাদা ভালা ভালা মানুষটি, নরম মানুষটি এটি ইসলাম বান্ডা লাইছে। এবার কাফেরারা মিটিং বইয়া গেছে। কাফেরারা কি বলছে? এটার নাম হলো মিটিং এর যে ঘরটা, এটার নাম দারুন দোয়া। তৎকালীন সংসদ মিটিং বইয়া সিদ্ধান্ত হয়েছে, ও মোহাম্মদ রে টিটকারি মারলাম,
মস্কারা করলাম, জিনে দর্শে কইলাম, ছাগল কইসাম, জাদুঘর কইলাম, এবার লোক দেখাইলাম, মাইয়ার বিয়া দিয়াম কইলাম, তারপরে টেহা পয়সা বানাই দাম কইলাম, মক্কার নেতা বানাই দাম কইলাম, এবার কোনোভাবে দি ফিরান যাইতেছে না, কি তা করো সকলে আপনি কি চেষ্টা কম করছেন, আমরা কি চেষ্টা কম করছি, এবারে কথা না শুনলে তো কথা না শুনলে শাসন করুন লাগবো না, ওরা কথাবার্তা দিয়ে দিলে তো দেখবো ইয়ে দিবে নাউজুবিল্লাহ লাগে না। তারা সবাই মিলে বুদ্ধি করছে নবীজির বিলে আর মক্কায় রাখতো না, নাউজুবিল্লাহ বুঝতেন না। তারা যে বুদ্ধি করতে আছে ঘর বইয়া বইয়া, আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, তারা দেহে নিও, আল্লাহ জিব্রাইল জি আল্লাহ এখনো বইয়া দিছি কিতা এই যে অসুবিধার দলে কি মিটিং করতেছে উত্তা সত্তা, আপনি না কইলে আমি কিছু করি, আপনি কোন আমি ফাইয়া কোন, আপনি কোন আমি জায়গা তৈরি আছে কিতা করার লাগবো কইবেন না। তারা যে মিটিং করছে, যে সিদ্ধান্তটা নিছে, এটা কানে কানে নবীরে গিয়া মক্কা শরীফ কইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন আপন বিছানায়, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কয় আলাইকুম আসসালাম। ও জিবরাইল, শক্তি একটু লাগছিল, তুমি দেয়া ডাক দিয়া লাইছো, কোনো জরুরি খবর নাকি? আল্লাহ নবী যখন ডাক দিয়া জিজ্ঞেস করলেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর হুকুম এখনই আপনাকে ডাকা লাগবে। কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ আমারে কি খবর দিয়া পাঠাইছে? কয় আল্লাহ কইছে আর বিলে মক্কায় থাকার মতো পরিবেশ নাই, তারা বেশি আগাইলাইছে, আপনার বিলে তারা মাইরা লাইব, তারা সিদ্ধান্ত নিছে ফোলাফান্ডিরে খেফাই দিছে যে মুহাম্মদের কল্লা আনবা, তারে লাল উট উপহার দেওয়া হবে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কয় আল্লাহ কি তা কয়? কয় আল্লাহ কইছে আপনি রাজ্যের ভিতরে মক্কা শরীফ সীমানা ফাড়ি দেখেছেন, কয়টাই কি হুকুম কহ। লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী আস্তে করে বের হলেন, তিনি আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি যদি এখন বলে যাই, মুজাম্মেল ভাই আপনি রাতের ভিতরে এই গৌরীপুর জায়গা ছেড়ে দেবেন, উনি মনে মনে চিন্তা করব, হুজুরের তো আমি মানি, হুজুরের কথাটা তো হালাইতাম পারতাম না, কিন্তু শৌকত ভাইয়ের যদি আমি বলি, শৌকত ভাই বলবে হুজুরের কথা তো আমি মানি, আমি হুজুরের কথা মতো চলে যাব। উনি বাড়িটার দিকে একবার চাইব, ঘরটার দিকে একবার চাইব, বিছনাটার ভিতরে হাতরা বুলাইব, এই ঘরটার সারাটা জীবন কাটাইলাম, এই এলাকাটার ভিতরে আমার জন্ম হইল, জাদুর ফার্সি মানুষের উপকার করছি, আজ যদি আমার নাগাইশের হুজুরে আমি বিলে জাগাইতাম, আমার হুকুমটা ওনার জন্য যেমন, আল্লাহর হুকুমটা নবীর জন্য এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? এখন আল্লাহর নবীকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকায়, জমিনের লগে কথা কয়, জমিনটা ডাক দেয়া কয়, মক্কার জমিন রে, আমি কোনোদিন তোর মাঝে আর হাঁটবো না, আমার বোধহয় এটাই রাতের বেলার হাঁটাটাই বোধহয় শেষ হাঁটা, তোর মাওলা হুকুম করেছে আমি নাকি চলে যাব মদিনায়, আমারে বিদায় দিয়ে দে। নবী ছোট্ট বাচ্চার মতো বাতাসের লগে কথা কয়, আকাশের লগে কথা কয়, জমিনের লগে কথা কয়, কথা বলতে বলতে নবী চলে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে গিয়া কাবার লগে কথা কয়, কাবারে, ও কাবা, কাবারে, ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক, তোর মালিকে হুকুম করছে আমি নাকি তোরে ফালাইয়া মদিনায় চলে যাওয়া লাগবে, মদিনায় গিয়া হয়তো আমি বাড়ি পাবো, মদিনায় গিয়ে আমি হয়তো ঘর পাবো, আমি দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাবো, মদিনায় গিয়ে আমি কাবা পাবো গো। আমি কই পাবো কাবা, আমার বিদায় দিয়ে দেন কাবা। আল্লাহ নবী কাবার দেয়ালে হাত রাইখা কান্দে, অন্তরটা হু হু করে কেঁদে উঠলো।
এই কাবার ভিতরে কত নামাজ পড়েছি, এই কাবার কিনারে কত শুয়ে শুয়ে ঘুমিয়েছি, কাবার দেয়ালে হেলান দিয়ে কত সময় আমি কাটাইছি। মক্কার মানুষগুলো যখন আমার টিটকারি মারত, আমি কাবার কাছে আসলে একটু সান্ত্বনা পাইতাম। যখন আমাদেরকে রাস্তাঘাটে টিটকারি মারে, আমাদের সান্ত্বনার জায়গা হয়ে যায় মসজিদ। আমরা সাজদায় গিয়া আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিই। নবীও কাবার কিনারে চলে গেলেন, কাবার গায়ে হাত দিয়া কাঁদতেছেন। হঠাৎ করে মন চাইল, আহারে যাওয়ার আগে কাবার ভেতরে যদি 2 রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। মাঝরাত, কেউ যত্ন নাই, আল্লাহর নবী চলে গেলেন কাবার দরজায়। তাকায় দেখে কাবার দরজার ভিতরে বড় একটা তালা ঝুলতেছে। নবীজি চিন্তা করলেন কেমনে খুলবো। আল্লাহর নবী জানতেন কাবার চাবিটা কার কাছে। সুবহানাল্লাহ বলবেন। কাবার কিনারে ছোট্ট ঘর, ঘরের মালিকের নাম উসমান, ওই চাবিওয়ালা উসমান। কাবার চাবিটা তার কাছে নবী জানতেন। আস্তে করে দরজায় ধরে নাড়া দিলেন। উসমান লাফ দিয়ে উঠে কয়, কে দরজায় নক করে? আল্লাহ নবী কই, খুলে দেখো আমি কে। উসমান দরজা খুলে দিলেন। তাকায়া দেখে দুজাহানের বাদশাহ নবী দাঁড়িয়ে আছেন। উসমান ডাক দেয়া কয়, মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আ মুহাম্মদ, তুমি এখনো দাঁড়িয়ে আছো? সিদ্ধান্ত হয়েছে তোমারে মেরে ফেলা হবে। তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি চলে যাও, নাইলে জীবন বাঁচাইতে পারবা না। আল্লাহ নবী কে, উসমান, খবর পাইছি জিবরাইল আমাকে বলেছে চলে যাওয়ার জন্য। ভাই, যাওয়ার জন্য একবারে রেডি হইয়া গড়েতে বাড়ইছি। কাবার কেনারে আইসা কই জানায় আর মানে না। মনটা কয় যাওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়া যাইতাম পারতাম। তো কাবার দরজাটা তো তালা, চাবিটা তো তোমার কাছে। ভাই, ও ভাই, দয়া করে কুদুর দরজাটা খুইলা দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাই। উসমান কয়, সাবধান, একবার কইছো আর কইবা না। সিদ্ধান্ত হইছে কাবার দরজা তুমি মুহাম্মদের জন্য চিরতরে বন্ধ। আল্লাহর নবী ডাক ডাক, উসমান, কেউ কারো কাছে আমি বলবো না, কেউ জানবে না, কেউ দেখবে না। পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই রে উসমান, উসমান, কেউ দেখবে না, কেউ জানবে না। 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, দয়া করে দরজাটা খুলে দাও। আবার উসমান খুব রাগান্বিত হলেন। আল্লাহর নবী খপ করে হাতটাতে ধরলেন। ভাই, তোমার কাছে কোনোদিন কোনো অনুরোধ করি নাই। আমি মক্কায় যতদিন ছিলাম কোনোদিন আমার দরজায় কেউ খালি হাতে ফেরত যায় নাই, কোনোদিন কেউ কিচ্ছু চাইয়া ফেরত যায় নাই। আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, চাবিটা চাই। নবী যখন বারবার উসমানকে অনুরোধ করে, ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারছে, আমার নবী উল্টাইয়া মক্কার বালুর উপরে পড়ে গেছে। আল্লাহর নবী আস্তে করে উঠলেন, নিজের গায়ের বালিগুলা ঝাড়লেন, দাড়িগুলো তার ধুলো মাখা, চুলগুলো তার উস্কো খুস্কো। আল্লাহ নবী ডাক ডাক, উসমান, 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 তুমি কি আমারে চেনো নাকি? তোমারে আবার চিনে নাকি? তুমি আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাইছো, তুমি দেব দেবীর বিরুদ্ধে কথা বলছো, তোমারে চিনার বাকি আছে নাকি কারো? আল্লাহ নবী কই, উসমান রে, তুই আমার সম্পর্কে আসল খবর জানোস না। আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে,
একজন যুবক, দুনিয়ার একজন যুবক, সে যখন জান্নাতে যাবে তখন সে 70টা যুবকের ক্ষমতা পাবে। 70 জন যুবক, একজন যুবক 70 জন যুবকের ক্ষমতা পাবে। ওসমান, আল্লাহ আমার গায়ের ভিতরে এত জোর দিছে, ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে দিছে। হিসাবটা বোধ আপনারা বুঝেন নাই না? দুনিয়ার এই মানুষটা আমাদের শৌকত ভাই, উনি জান্নাতে যখন যাবে উনি যুবক হয়ে যাবে। দুনিয়া ওনার যে দুটো জোর, এই জোরটা হইব 70 গুণ। জান্নাত সুবহানাল্লাহ না বলে, ওনার 70 গুণ জোর হইব। এইরকম 70 জন জান্নাতি যুবকের যে দূর ক্ষমতা, আল্লাহ নবীর দুনিয়ার ভিতরে আল্লাহ দূর ক্ষমতা 4,900 যুবকের ক্ষমতা। আমরা একজনে কুদ্দুরা পাইয়ে তো তার 30 এলাকাত মানুষ থাকুন যা, ঠিক রে? কুদ্দুরা অসিব্য বালা করে তুফান আইলে তুই গাছ ধরে গেরুই ধস, গাইল বিল খাইয়া তুমি শরীরে যা বানাইছ জোরে ভালো করে শিখা দিয়া ধরলে শুনতে দিন, কানে শুনো না, আসেনি কারবা। এরপরে পরে কিতা ফলা পাইন্দি, আমরা সমাজটার ভিতরে ফলা পাইন্দি, মনটা যা ধরে তা করে। দাঁড়া, কয়দিনের ঠেলাটা থাকবো রে, কয়দিনের থাকবো, কিচ্ছু লইয়া যাইতে পারতি না। নবীজি 70 জন যুবকের ক্ষমতা, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা, আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাল্লাহ 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীর আল্লাহ দুনিয়ার ভিতরে দিছে। নবীজি ডাক দেখো, ওসমান, ওসমান, তুই আমার গলার ধরে বড় ধাক্কা দেস, আমি যদি তোর এখন সামনে খাড়া করাইয়া এই আঙ্গুলটা দিয়ে একটা সাফা দেই, টিউবওয়েলের 5 ডজনের ভিতরে ঢুকেছে, বড়াইয়া তুই এমনি ভিতরে ঢুকেছে, দিকে ঘুরানো না। সুবহানাল্লাহ করা দে। কিন্তু আমি হেই নবী না রে, আমি হেই নবী না, বাচ্চা গেছ, আমি ওই নবী না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি মানুষের থেকে প্রতিশোধ নেই না, প্রতিশোধ নেব না, তোমার আঘাত করব না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, মনে কইর না সারা জীবনের জন্য যাইতে আসি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, মদিনায় গিয়া লই, আল্লাহ করলে লোক কয়টা বানাই লই। মক্কা আমি ছাড়িন না রে, মক্কা আমার বাপ দাদার জমিন, মক্কা একদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়বে, ঠিক কিনা? শুধু সময়ের ব্যাপার, সবসময় সময় একরকম যায় না রে, সবসময় সময় একরকম যায় না। মনে করছে মুসলমান হন দুমদের রক্ষা দিছে, দেখা 12 মাস বুঝি এমনি যাইব না। যারা 12 মাস কোনো শীতও না, 12 মাস কোনো গরমও না, 24 ঘন্টা কোনো রাইতও না, 24 ঘন্টা কোনো দিনও না। কামাইল্লা গাছের ফাতা কোনো সব সময় থাকে না, কামাইল্লা গাছের ফাতা শীতকাল আইলে জয়রা জিজ্ঞা, এর মানে এই না গাছটা মরে গেছে গা, সামরার তলে যে ঠিক রে, সুইটটা ফলাই তো বুঝে না, সুইটটা ফলাই গিয়া মা কি তারি দাও দাও দাও, দাও দিয়ে কিতা করবি, কয় গাড়ার গাছটা মরে গেছে, এটাকে চালা বুঝে না, শুনে না, কিছু না, গাছ কাটতেছে, এটা কয়দিন পরে তো ফাঁসে ছেড়ে দিব না গেলে। ওই কামাল্লা গাছের ফাতা ধইরা গেলে তুমি যদি মৃত্যু মনে করো তাইলে তোমার ভুল। মুসলমান চুপ করে আছে, সবার সব সময় একরকম যায় না। গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, সময়ের ব্যবধানে শুধু অপেক্ষা। মনে রাখবা, প্রথম বৃষ্টির ফোঁটায় কামাল্লা গাছের ভিতরে আবার যেমন নতুন করে পাতা বোঝায়, ওই ইসলামের সুসময় যখন আসবে মুসলমান আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠবে, ঠিক কিনা? সারা বছর চুপ তাহলে সময় নাই। মনে রাখবা, ইসলাম কারো কাছে আমরা বিক্রি করে দেই নাই। ইমানি চেতনা নিয়ে যদি বেঁচে থাকতে চাও, বাংলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিন্তু হাত তুলে দেখা। সবাই পড়ে না আমি চুপ করে থাকার সুযোগ নেই। আমরা যখন চুপ করে থাকি কি হয় জানেন? ঘটনা শুনে, ওই সিংহ
দুপুরবেলা খাইয়া সেটা যে কুদ্দুর হচ্ছে এই ইন্দুরে মনে করতে আছে কোনো সময় ওনার লগে দুষ্টামি টুষ্টামি করতাম পারি না। উনি যখন ঘুমাইছে দেখিছে কুদ্দুর দুষ্টামি টুষ্টামি করন যায়নি, তো সিংহ হইতে না কাটতে হইতে। তো ইন্দুরে আর দুষ্টামি করবো কেমনে? ইন্দুরে করছে কি তার ল্যাসটা সিংহের এই কানের ভিতরে ডুবাইয়া লাড়া দিলে সুরসুরি উঠে না, তো সিংহের মাথা লাড়া দিলে তো দূর থেকে গাতার দিক খেলা। তো দুইবার যখন এরকম করছে সিংহর লগে, সিংহ মনে করছে কেনা না কেনা থাক সারছে। তৃতীয়বার সিংহ এমনি আফসা আফসা চোখ খুলেছে কেনা এটা সাইড হিন্দু টেনা শয়তানি করে। সিংহ এবার ধুম ধরে হইতে পারিছে, যেই মাত্র এবার কানের ভিতর ল্যাসটা ঢুকাইছে, সিংহ যখন ফালতু উঠতে বইয়া লাইছে, তখন কি ইন্দুর কি বাইরে না ভিতরে? ইন্দুর কি বাইরে আসে না, গাতার ভিতরে ঢুকে গেছে গা, গাতার ভিতরে ঢুকে গেছে গা। কারণ ইন্দুর জানে আমার কোনো মারণ লাগতো না, কতক্ষণ সাইয়া থাকলে আমি নাই। সুতরাং মুসলমান যখন ঘুমিয়ে পড়ে তখন ওই ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনারা ওই সামসিকার দল আমাদের কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়। মনে রাখবো, মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে বসে যায় ওই সামসিকার দলকে খুঁজেও পাওয়া যাবে না। ঠিক ঠিক কিনা কও? আপনার দিন দিতে গেছে বেড়া মাত্র 313 জন রে, মাত্র 313 জন। তাও কির এক বেলা খাইলে আরেক বেলা খাওয়া নাই, একদিন গোসল করলে 3 দিন গোসল নাই, বাতাস আইলে গাছ ধরে নিজে গা। সেই 313 জন নাম লেহাই আইছে, আর কাফের আইছে 1000 প্রশিক্ষিত বাছাই করা, হেকটাতে হেকটা মনে যেন গোড়ার ছিল গোড়া বইয়া রয়েছে, পিঠ দর্শাও ধনুক। এরপরে বেরিয়েছে তারা সাতানের লেগিয়া বেরিয়েছে গুড়ান দিয়া ফাঁসা গুড়ান দিয়া এই বেড়াইতের কাছে আইয়া সেটা কয় আমরা বেড়াইছি কি বেড়াইত না বেরিয়ে সুরিয়া তো গেলে তো সারে। এবার যদি বদরের যুদ্ধতে ফিরত আইয়ে আমরা রে ফাইব, না হইলে তারার লাগে আমরা চুরি বানাই রাখছি এত দিয়ে বইয়া থাকবো। এইরকম ভাবে সেতুল্লা ফাটাইছে। পরে 313টা মুসলমান শরীরটা হুগে দিয়েছে রে, এক বেলা খাইবে আরেক বেলা খানা নাই, বেলা করে গোসলের সময় পায় না, ভাঙ্গা তরবারি দাও আছে আসান নাই, বর্ষা আছে বাট নাই, তীর আছে ধনুক নাই, এরকম লাঠি ছোটা লইয়া ভাঙ্গা খেজুরের ডাইল লইয়া খেজুর রয়েছে। যেই মাত্র কুবাকুবি শুরু হয়েছে 70টারে কুবাইয়া 2 টুকরো করে লাইছে, 70টারে ফিসমোরা বান্ধিয়ে হতাই লাইছে, বাহিরে দৌড় দিছে বলে ধান দিয়ে আন্না দৌড়ান দিয়ে দৌড়ে দৌড়া, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া গিয়ে মক্কা শরীফ পড়ছে। ঠিক কিনা? মুসলমান আসলাম রে, আমরা হে মুসলমান আসলাম। কপাল খারাপ, কপাল খারাপ, বাঘের গড়ে হয়েছি আমরা সব হিয়ালের চাও। ঠিক কিনা কও? বেড়া দিয়েছিল, বেড়া যাইতে বেড়াই, এই বেড়াইটার গড়ে হইছো বাঘের গড়ে হিয়ালের চাও। ওখানে আছো কেমনে উত্তর বিরাট গড় তুলছ, কেমনে দক্ষিণ বিরাট গড় তুলবা, ফাস্টফুডের 3টারে বিদেশ পাড়াইছ, কেমনে আরেকটা বিদেশ পাড়াইবা, কেমনে গরিফুর আরো 2টা দোহান দেওয়া যায়, এই চিন্তা তোমার ঘুম হয় না। তুমি মাইকে টুইটা হৌরর তেলের লগে পানি নিয়ে ইয়া দেয় তারে স্যালাইন দিয়ে রাখছে, স্যালাইন ঘুমের ট্যাবলেট দিয়ে তারা ঘুম ফাটায়। অসভ্য। ঠিক কিনা কও? অসভ্য কিন্তু ফরে ফরে উহি দিয়ে উঠে কিটা কই ফাঁকা ফেস হয়ে গেছে, তে রাখতে পারছে না। আহারে মুসলমান, এর লেগে দুর্নীতি ইসলাম আমরা বেড়া এর লেগে ইসলাম খালি খেত রাখতাম, বাড়ি করতাম, ঘর করতাম, এর লেগে আমরা দুর্নীতি ইসলাম বেড়া। তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে বাড়াইছে এই উদ্দেশ্য কো কষ্ট হইতেছে বোধ হয়, ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু নবীজি এখন ডাক্তার দিয়ে কথা মনে আছেন রে, নবীজির গলার ডাক্তার দিয়ে ফালাই দিছে, নবীজি উঠটা সেটা তো আমি প্রতিশোধ নেই, অন্য নবী না, তবে আইতে আছে, তবে তবে অপেক্ষা করে। সামান্য কয়টা বছর গেছে, সামান্য কয়টা বছর 10,000 লোক নিয়ে নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া 10,000 সাহাবা ঘোড়ার পিঠে উটের পিঠে, নবীজি একটা ঘোড়া উটের পিঠে বসে আছেন, পেছনে 9,999 জন সাহাবা লাইন ধরে আসতেছেন। একজন লোক দৌড়াইয়া দৌড়াইয়া মক্কায় বলতেছে, এই আল্লাহ নবীর বাহিনী ঢুকতেছে, কেউ অস্ত্র ধরার সাহস করবা না, যার যার ঘরে থাকো, আমরা কারো উপর আক্রমণ করব না, সবাই অপেক্ষা করো, নবীজি আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক রাস্তায় দাঁড়ায় নাই,
একটা লোক ঘর থেকে বের হয় নাই, মানুষগুলো উৎসুক জনতা, পুরুষ মহিলা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহ নবী মক্কায় ঢুকতেছে, মক্কা বিজয় হচ্ছে, একটা পটকা ফুটে নাই। সুবহানাল্লাহ বললেন, চিৎকার চেঁচামেচি হয় নাই। নবীজি এই যে জান্নাতুল মুআল্লা যেটা আম্মাজান খাদিজার কবরের কাছে সে থেমে গেলেন। আল্লাহর নবী আর আগায় না, থেমে গেলেন জান্নাতুল মুআল্লা। তিনি চুপ করে বসে আছেন, উটের পিঠে থুতনি মুবারক লেগে গেছে বুকের লগে। মানুষটা নিচু হইতে হইতে মনে হয় গোল হয়ে গেছে। মক্কা বিজয় হইতেছে, কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, অস্ত্রের কোনো মহড়া নাই, তোর বাড়ির কোনো ঝঞ্ঝনানি নাই। আল্লাহ নবী ঢুকলেন, মাথা নিচু করতে করতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেল, গাল বেয়ে বেয়ে পানি পরে পরে নবীর বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। সাহাবারা এসে কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, কাবা ঘর তো আরো সামনে, আপনি এখানে কেন থেমে গেছেন? আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ও বাবারা, আমি কেন কান্দি তোমরা জানো না। এখন একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে, এই মুহূর্তে একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে। বারবার দোয়া করতো মক্কায় যদি ইসলামের পতাকাটা উঠতো, কিন্তু নিজের জীবনে দেখে যেতে পারে নাই। আজকে পতাকা উঠতেছে কিন্তু মানুষটা নাই। আজকে মক্কা বিজয় হইতেছে, পালাবার পতাকা উঠতেছে, মানুষটা তো নাই। ওই মানুষটার কথা খুব বেশি মনে পড়তেছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কার কথা বলতেছেন? কয় তোমাদের আম্মা খাদিজা, আমার দুঃখের দিনের সাথী, আমি খাদিজার কথা বলতেছি। আজকে কতই না খুশি হতো খাদিজা যদি বেঁচে থাকতো, যদি এই দৃশ্য দেখতো। আল্লাহ নবীকে ধরে ধরে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো, উটের পিঠ থেকে ওনাকে ধরে নামানো হলো। আল্লাহ নবী দেখেন কাবার দরজাটা তালা বন্ধ, আর চাবিওয়ালা এইরকম হাত জোর করে চাবিটারে আঙ্গুলের ফাঁকে নিয়ে দাঁড়াই রইছে। আল্লাহ নবী আগায়া দিয়া কয়, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি কি সেই চাবিওয়ালা না? আমি যখন চাবি চাইছিলাম তুমি আমার গলায় ধরে ধাক্কা মেরে ফেলে দিছিলা। চাবিওয়ালা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি সেই মানুষ না, আপনি বোধহয় ভুল করতেছেন। নবী কয়, আমি ভুল করি? আমি কি ভুল দেখি? আমি নবী ভুল করতে পারি না, তুমি সেই চাবিওয়ালা। চাবিওয়ালা হাউমাউ করে কান্দে, কয় না আমি সেই চাবিওয়ালা না, ওই রাতের চাবিওয়ালা, আজকে দাঁড়ানো চাবিওয়ালা এক না। বলে কি পুরা একরকম? তুমি বলো এক না। না না ইয়া রাসূলুল্লাহ এক না, ওই যে চাবিওয়ালা আপনার গলায় ধরে ধাক্কা মারছিল, সেই চাবিওয়ালা আজকের চাবিওয়ালা এক না। কয় কেন এক না? ওই চাবিওয়ালা ছিল কাফের, আর এখন যে দাঁড়িয়ে আছে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। গৌরীপুরের মানুষ, তোমরা ইতিহাস করেছ, এই বর্ষার মৌসুমে দূর দূর থেকে লোকগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছ। আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড। আমি দোয়া করি মন থেকে, 32 বছর মুশতাক হয়ে যে মাহফিল করি ময়দানে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সত্যি মন থেকে বলি, মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের মাহফিল কবুল। জাবালে নূর, এই মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। যদি কবুল নাই করতেন, দুপুর বেলা বৃষ্টি দিয়া বিকালটা তো মজার করে দিতে পারতেন না, ঠিক কিনা? দুপুরে বৃষ্টি দিয়া বিকালটা তো মজা করে দিতেন না। যেহেতু তো মজা করে দিয়েছেন, বান্দারা যেন গরম কষ্ট না পায়, আবার বৃষ্টিতেও যেন না ভিজে। সুতরাং কবুল হওয়া মাহফিল
মন্ডায় সাক্ষী দিস আজকের মাহফিলের দোয়া কবুল। দয়া করে একটা লোক উঠবা না, সবাই মিলে আজকে দোয়া করব, নিজের জীবনের গুনাহগুলা মাফ চাইব, সব গুনাহগুলাই মাঠে ফালাইয়া নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে গিয়া ঘুমাতে চাই। রাজি আছি নাকি? একটা লোক আমরা নড়ব না, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমরা সবাই মিলে আজকে দোয়া করব মায়ের জন্য, আজকে দোয়া করব বাবার জন্য। আমার আব্বা নাই রে, আমার আব্বা নাই। আমার আব্বার কথা যখন মনে পড়ে আমি অনেক সময় স্থির হয়ে যাই, পাগল হয়ে যাই। 11 বছর বয়সে আব্বা হারাইছি, ভালো করে আব্বাও রাখতে পারি নাই, আব্বা কি জিনিস ভালো করে বুঝিও নাই। বেশি যখন মনে পড়ে আমি আব্বার কবরটার কিনারে গিয়ে মাঝরাতে বসি, আব্বার লোকে কানে কানে কথা কই, আব্বা আব্বা আপনি আমার চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। আপনার মুশতাক ফয়েজি হাইটা গেলে মানুষ সালাম দিয়া সাইডে দাঁড়াই যায়। আল্লাহ আপনার মুশতাক ফয়েজির কত উপরে উঠাই ফেলছে। এটা আপনি তো আমার আব্বা, আমার খুব মন চায় আপনি কেমন আছেন জানার জন্য। আব্বা 3টা মার্কিন কাপড় গায়ে দিয়ে আপনার ঘুম পাড়াইছে, আপনার মাটির কবর জান্নাত হইছে নি। আপনি কি খান আব্বা? আপনি কবরে কি খান? জান্নাতে খাবার আল্লাহ আবার আপনার জন্য পাঠাইছেনি। আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এই কান্নার ভিতরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশা, এই জামালে নূর মাদ্রাসায় ছেলেগুলো এই গরমের ভিতরে কত কষ্ট পায়। সবগুলো রুমের ভিতরে ফ্যানের ব্যবস্থা করা গেল না, মাত্র 20টা ফ্যান লাগে। আমার বিশ্বাস এখানে এমন লোক আছে ইচ্ছে করলেই একাই 20টা ফ্যান দিয়ে দিতে পারে, ঠিক কিনা? একটা ফ্যান যদি 4,000 টাকা করেও হয়, তো সাইড দোকানে 80,000 টাকা হলে 20টা ফ্যান হয়ে যায়। এটার জন্য আমার চাইতেও আমার খারাপ লাগতেছে। 80,000 টাকা গৌরীপুরের মানুষের কাছে কোনো টাকা। ছেলে একজন আছেন যে হুজুর 5টা ফ্যান, আমি ইনশাল্লাহ হুজুর 5টা ফ্যান দিয়ে দেব, এই মসজিদ মাদ্রাসার ছেলেরা যেন আরাম করে পড়তে পারে, আর তাদের উসিলা আব্বার কবরে যেন জান্নাতি ঠান্ডা বাতাস আল্লাহ দিয়ে দেয়। আমিন বলবেন না? আছেন একজন 20,000 টাকা দিতে পারেন ফ্যানের জন্য, 20,000 টাকা যে হুজুর 20,000 টাকা আমি দিয়ে দেবো, 5টা ফ্যান লাগে। গৌরীপুরের মানুষ অনেক ধনী মানুষ, আমি চিনি আপনাদেরকে, অনেক বড় মনের মানুষ, অনেক কিছু লাগবে না, সামান্য 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। দয়া করে একটা লোক উঠবেন না, পারলে দিবেন, না পারলে নাই। 20টা ফ্যান দেওয়া, 5টা ফ্যান দেওয়ার মতো 20,000 টাকা এই দিনই প্রতিষ্ঠানে দেওয়ার জন্য, আব্বা আম্মার নামে, নিজের জন্য। আমি যেদিন মরে যাব আমার জন্য যেন কেউ দেওয়া না লাগে, আমারটা আমি দিয়ে গেলাম, হুজুর 20,000 টাকা এই কোরআনের মাদ্রাসায় দিয়ে দেব, একটা লোকও নাই। হ্যাঁ পারবেন না? মাশাআল্লাহ, 2 জন হয়ে গেছে না? মাশাআল্লাহ। আপনি ওই যে এই উনি প্রথম হাত উঠেছে, একটু দাঁড়ান। নেসার সাহেব নাম লিখে রাখেন। কি নাম? বাপ ছেলে 2 জন দাঁড়াই গেছে এক ঘর থেকে। বুঝি নাই? 2 জনে মিলে 20,000। হ্যাঁ দেখছেন? হ্যাঁ 5টা ফ্যান। মারহাবা বলবেন না? 4,000 কোনো ফ্যান নাই, আরো কমের ভিতরেই ফ্যান আছে। মাশাআল্লাহ। শুনেন, তাহলে 20টা ফ্যান দিছে আবুল খায়ের পরিবার, আর 5টা ফ্যান মানে 20,000 টাকা। আপনি দেবেন 20,000। কি নাম? রুহুল আমিন স্বপন ভাই, উনি দেবেন 5টা ফ্যান। তাহলে হয়ে গেল কয়টা? 10টা। মারহাবা কোন না কেন? জোরে কোন না কেন?
তাহলে 10টা ফ্যান হয়ে গেছে মাশাআল্লাহ। আরেকজন ওই যে 5টা, কি নাম? সাত্তার মোল্লা, উনি দেবেন 5টা ফ্যান। বিল্লাল কে? এটা তো গেলই, আপনারা 5টা ফ্যান দেবেন না? ও মাশাআল্লাহ, বাপ বেটা কেউ কাউকে সারাসারি নাই। ফুতের জন্য তো ফুতে দিব, আমারটা আমি যাম, হেতার জন্য তো আমি কে বইয়ে থাম দেখি ঠেলাঠেলি করে দেখতাম, দুইজনে দুই খাড়ে উঠতে মার হাবা কনা দর বেড়াই বেড়াই ফুতে 5টা, বাহে 5টা, 10টা। এখনো দিলে কি সপরে 5টা হয়ে গেছে 15টা। হ্যাঁ রে আব্দুল সাত্তারে দিয়ে নেবো 5টা, ওই যে 20টা। সরকারের ফ্যান লাগতো না, পরে ফাঁকা 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 বাড়ি গিয়ে দেবে। আমরা 20টা ফ্যানের সাথে মার হাবা কর, জোরে বলেন মার হাবা। আমাদের এখানে একটা কিতাবখানা হবে, ওলামায়ে কেরাম এসেও যেন এখানে পড়তে পারে, এটা তার সুন্দর চিন্তা, সুদূর প্রসারী চিন্তা। আমরা সামান্য কিছু টাকা লাগবে কয়টা ইয়ের জন্য, আপনার কিতাব কেনার জন্য। একজন লোক দাঁড়ান তো, যেহেতু আমি 10,000 টাকা দিয়ে দেবো কিতাব কেনার জন্য, সামান্য 2-3টা লোক হইলে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। 10,000 টাকা আপনি দেবেন। কি নাম? মোহাম্মদ রাসেল সরকার, উনি দেবেন 10,000। এদিকে কে হাত বাড়াইল? নাম বলেন? জাহাঙ্গীর ভাই, উনি দিলেন 10,000। খেয়াল করেন, দুইজন গেল 10,000 10,000 করে 20,000। এদিক দিয়ে কেন জানি কথা কইছে? ফরহাদে কি তা করবে না? ফাঁকা লাগতো না, 5,000 টাকা দিয়ে দিয়ে আমরা লোক ভরসা। এটা আজকে তো ভরসার থেকে দাওয়াত খেয়ে যাই না, তাহলে অন্য অসুবিধা কি? বিল্লাল ছেলে বাঁচতে আমারও বাঁচতে না থাক। 5,000 উনি দেবে। এটা কি করলেন মুরব্বী? এই যে মুরব্বী, একটু বসে দোয়া করে দেন। আহা, কথা শুনে না রে। আচ্ছা, তাহলে উনি দিছে 5,000, আর দুইজনে দিল 10,000 করে 20,000। হ্যাঁ, 25,000। আমাদের সভাপতি সাহেব, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব শৌকত ভাই, উনি দেবেন 10,000। তাহলে কত হলো? 35। এই উনার কি ফোন করে রেখে 40 করে দিতা? আচ্ছা তো দিয়ে দিব, কত বাড়াইও না, মাশাআল্লাহ। উনি দিব 15,000, হয়ে গেছে মার হাবা করা দাও, হয়ে গেছে 40,000 টাকা। আরেকজনে 10,000 টাকা দেবে। হ্যাঁ, বাহার বুইয়া 5,000 টাকা দিব, হয়ে গেছে 45। আরেকজন 5, কি নাম? শাহজাহান ভুইয়া, উনি দেবে 5,000, হয়ে গেছে 55। আসতে কি নাম? মুকবল কত? 5,000। মুকবল ভাই 5,000, হয়ে গেছে 55। আমি এটা 50 রাখতাম চেষ্টা। মুকবুল ভাইয়ের যত ভালো মানুষ মনে করছে, এত ভালো না। এবারে 5,000 টাকা ফেসলা গেছে, এখন আরো 5,000 কম লাগছে নি। আরেকজনে 5 দিয়ে ফেসটা ছোটাইলাম, মাশাআল্লাহ। 5 ছোটাইছে, দাঁড়ান একটু কষ্ট করে। কি নাম? আলাউদ্দিন ভাই 5,000, হয়ে গেছে 60,000। মাশাআল্লাহ, মারহাবা বলেন, বলেন মারহাবা। আর কেউ আছে? আমরা শুরু করি। আর আমি অনুরোধ করে গেলাম, আপনারা সবসময় নাসার সাহেবের সাথে যোগাযোগ রাখবেন। ভালো মানুষ, ক্রিয়েটিভ মানুষ, আপনাদের সমাজ বিনির্মাণ। সেই মানিককান্দি তিতাস থেকে আজকে দাউদকান্দিতে এই গরিপুরে এসে কাজ করতেছেন। ছেলে মেয়েগুলো কিন্তু পরে আপনাদের প্রতিষ্ঠান না ওনার, কিন্তু পড়তেছে আপনাদের বাচ্চারা। যদি এটা না থাকতো তাইলে হয়তো আপনারা অনেকেই এখানে আর পড়ার সুযোগ হইতো না। সুতরাং আল্লাহ যেন কবুল করে, সবসময় ওনার পাশে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই মিলে তওবা করবো। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। একজন লোক উঠবেন না, দয়া করে। আমার আলেম ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন ওখানে একটু বসতে পারলে ভালো হবে। তোমরা যারা পারো একটু বসো, যদি পারো, না পারলে নাই। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। ও এই ইয়ার আগে, তওবার আগে আমার একটা আবদার আছে। আপনারা জানেন, অনেকেই আমি আসার পরে অনেক লোক জিজ্ঞেস করছে যে হুজুর আপনার মসজিদের কি খবর? আপনারা কি খবর পাইছেন? আমার যে একটা মসজিদ হইতেছে, খবর পাইছেন কে কে দেখি? মাশাআল্লাহ, বাকি নাই কেউ। আচ্ছা, যাদের কিছু বাকি আছে তারা আমার খবর হইলো,
আমার দরবারটা আপনাদের নেসার আহমদ সাহেব গেছিলেন, দেখে আসছে। 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কত একর? 1800। তো ইঞ্জিনিয়ার সব বুঝ জ্বালাইছে, এর লেগে মাশাআল্লাহ কই জ্বালাইছে। আপনারা বুঝছেন না? 18 বাড়িয়া দেখছি না। 18 একর মানে 1800 শতক। মারহাবা কইতেন না? একসাথে অখণ্ড। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদের টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তো আমি যেখানে জমা পড়ে এটা জানালাইছি বলে সব লোক মনে করে গেলে 3 কাম করে দাওয়াত দিয়ে আয়া নামাজ ডো ফইরা হুজুরের লগে আবার ভাই দিল ওয়াজ হই নালা দোয়াটা তো ফাও করবই, এই চিন্তা করে অনেক লোক গাড়ি ঘোড়া নিয়ে চলে যায়। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা মসজিদে জায়গা পায় না, তারা অনেকে বাইরে বালুর উপরে ব্যাগে বিজ্জা। আমি জায়গা পাই, ইমাম যে এর লেগে না হইলে আমিও ফেললাম, আমারও বাইরে খেলা করা দেখলো তারা যেই নমুনা। তা আমি আল্লাহর খাস মেহরবানি যখন দেখলাম যে দলে দলে লোক আসতেছে, দেখতেছে, এত বড় একটা কমপ্লেক্স, আমার ছাত্র প্রায় 1000-এর কাছাকাছি, কি করব? তখন চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে রাখালাম, 10 জন মিলে টিম করে দিলাম, ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমার কে জানা কয় যে হুজুর মসজিদের ডিজাইন করছি। আমি মাশাআল্লাহ চমৎকার, এটা যেমন একটু বড় বড় লাগে, যেমন জি হুজুর একটু বড়ই। আমি কিরকম বড়? কয় এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? কাগজ কলম ফেলি কিনা সেইটাই করে। তোরা কইছি কোন মতো একটা মসজিদে কান্তি, তোরা মসজিদে কান্তি সাহস করে আমি বালাম। আমি গরিব মানুষ, আমি কেমনি মসজিদ করাম আল্লাহর ঘর? আমি তো এত ধনী মানুষ না, আমি তো কোন 4 টাকা মাহফিল করি না মানুষ। ওখানে না মাইছে বিদেশ টিদেশ নেয় কয়দিন পরে, তার বাস আমি কয় বছর নিলেই কি না নিলেই কি। তো আমি বললাম যে আমি কেমনি এত বড় মসজিদ করাম, তো হুজুরকে নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ 32 বছর ধরে তো মাহফিল করি, জীবনে তো অনেক টাকা পয়সা হাতে লাড়াছাড়া করছি, যাও এটা নিয়ে যখন আটকালাইছে আর কাটাকাটি যাইতাম না, ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানে 25 লক্ষ টাকা, কত লক্ষ? 25 লক্ষ টাকা আমার মসজিদের জন্য আমি দান করে মসজিদের কাজ শুরু করেছি। এই রোজার আগের রোজা এখন পর্যন্ত। আজকে আমি এসে স্যারের সাথে কথা বলে যাবে, স্যার আমার মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে 2,85,00,000 টাকা। মসজিদ বোধহয় প্রায় শেষ না? আরে বিড হইছে, বিড কলাম দিয়ে উঠছে, ছাদের সেন্টারিং চলতে আছে। ছাদ ডালাইয়ের তারিখ করছি 1 তারিখ। কয় তারিখ? 1 তারিখ। এই জুন মাসের 1 তারিখ। আমার এই ছাদরা করতে লাগে 1.5 কোটি টাকা। শুধু একতলার ছাদরা করতে লাগে কত? 1.5 কোটি। 3000 বস্তা সিমেন্ট লাগে, 3000 বস্তা সিমেন্ট। আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন। আমি মাহফিল শেষ করে যখন যাই, মসজিদটার কাছে গিয়ে আমি গাড়িতে নেই মালাই, ভিতটার উপরে দাঁড়াইয়া উপরের দিকে সে কান দিয়ে আল্লাহ শুরু যে করলাম, আমি যদি মরে যে যাই, আমার যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, তো কেমনে কি হইব? তা আমি কান্দা কান্দা কই আল্লাহ একদিন তো মরে যে গিয়া খাবারের কোনো জায়গা না, থাকতামও না, থাকতাম চাইও না, তবে মসজিদরা করাইয়া তারপরে আমার মৃত্যু দিও। আমিন কইতাম না? আমি কান্দা কান্দা আল্লাহর কাছে চাই। আমি নগদে, বিকাশে, রকেটে, দেশ বিদেশ থেকে কত মানুষ, রিক্সাওয়ালা কুমিল্লা শহরে আমার দেখে রিক্সা নিয়ে পাশে দাঁড় করাইছে। আমি কোনখানে যাইতাম না তো, আপনি নিতাম না তো, ওই মসজিদ ওটা টেহা দিতাম আপনার দেখিয়া, টেহারি ফকট হলো 100 সুবহানাল্লাহ কইতাম না? আমার মসজিদটাতে 2,85,00,000 টাকা আমি খরচ, 1 টাকাও আমার ঋণ নেই, সব মানুষ আমারে দিচ্ছে। ও আমার 3000 বস্তা সিমেন্ট লাগবে, আমি নিজে 25 লক্ষ টাকা আগে দিছি। এরপরে আবার কইছি যাও 50 বস্তা সিমেন্ট আমি দেন। এরপরে আরো কিছু মানুষ মিললা প্রায় 500-600 বস্তা সিমেন্ট এই পর্যন্ত ব্যবস্থা হয়ে গেছে।
আরো প্রায় 2-2.5 বস্তা সিমেন্ট আমার লাগে। এখন আপনার ধনী এলাকার মানুষ, আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। কি কাজ করে আমরা জান্নাতে ঘর বানাই? এখন অনেকেই আছে যে ইচ্ছা করলে যে হুজুর আমরা আপনার মসজিদে একটু শরীক থাকি, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, সবাই মিলে চলেন, একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ আমরা তৈরি করে দেই। একদিন যখন মরে যাব আমাদের কবরগুলা যেন আল্লাহ দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমি বড় আশা করে আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম। যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাআল্লাহ 50টা বস্তা সিমেন্ট দিয়ে দেব, 20 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 5টা হাজার 10টা হাজার টাকা খুশি মনে দিতে পারেন, আমাকে দিবেন না। আল্লাহ মানে অনেক দিছে আলহামদুলিল্লাহ। গরিব হবেন না, মরেও যাবেন না কেউ যদি। জি বলেন। হ্যাঁ 2000 টাকা 2000 টাকা। মাশাআল্লাহ। কি নাম না? রুহুল আমিন ভাই, উনি 2000 টাকা দিয়েছেন নগদ। যারা দিতে চান নগদ তারা পাঠাই দেন। আমরা এখনই দোয়া করব। একজন মাশাআল্লাহ আমার এক ভাই, আরেক ভাই উজ্জ্বল ভাই না, উজ্জ্বল ভাই দিয়েছেন 2000 টাকা। জি আল্লাহ বরকত দেবে। আমার মসজিদটা যেন কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নেই, আল্লাহ বড় অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ। যদি পারেন জি 50 বস্তা সিমেন্ট বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। আমানুল্লাহ ভুইয়া ভাই উনি 2000 টাকা দিয়েছেন। 4 বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। 50 বস্তা সিমেন্ট দিবে আমার কলিজার টুকরা মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার সাহেব উনিও 2000 টাকা দিয়েছেন। আপনারা সবাই মিলে একটু শরীক থাকলে আমি খুশি হব ইনশাআল্লাহ। বাহার ভাই উনিও দিয়েছেন 2000 টাকা আমার মসজিদটার জন্য ভাই। জি মাশাআল্লাহ। কত? 2000। কি নাম? মোহাম্মদ ফারদাউস 2000 টাকা দিয়েছেন। জি মাশাআল্লাহ। আরেক ভাই ইসমাইল, ইসমাইল কলিজার টুকরা যুবক 1000 টাকা। সুহেল দিচ্ছেন 1000 টাকা। যারা পারেন শরীক থাকেন। শাহজাহান ভাই উনি দিয়েছেন 1000 টাকা। মেম্বার সাহেব এই একজন লোক খালি যাই আপনার একটা বস্তা সিমেন্ট দেন, 500 টাকা দিলে মাশাআল্লাহ। কি নাম? নজরুল ভাই। ও হে নজরুল ভাই, নজরুল ভাই হ্যাঁ মাশাআল্লাহ। আর কেউ আছে যে হুজুর ইনশাআল্লাহ আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি 50 বস্তা 20 বস্তা। কি নাম? নামাজের এই দোয়ার পরে দেখা করে আমার সাথে মোবাইল নাম্বার নিয়ে যাবেন। কিভাবে পাঠাবেন? ওই যে কি জানি যুবক খায়ের, তুমি আমার সাথে দেখা করবে, আপনিও দেখা করবেন। হ্যাঁ শাহজাহান ভুইয়া সাহেব উনি 2000 টাকা দিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ। হুশিয়ার ট্রেডার্স উনি দিয়েছেন 2000 মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি দিয়েছেন 2000। যারা যারা দিতে চান খুশি মনে দেবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমারই তো দিবেন না। আমার আল্লাহ অনেক দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর কাছে চাওয়ার আর কিচ্ছু নাই, আমি চাইও না আল্লাহর কাছে কিছু, অনেক দিছে আলহামদুলিল্লাহ। জি দিনী প্রতিষ্ঠানগুলো আগাই গেলে এটাই ভালো যে মাশাআল্লাহ। হাজি ডালিম মিয়া, আলিম খান, ডালিম খান উনি 2000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। আমার ছেলেরা আসতেছে, আপনারা যারা 1000 500 100 200 একজন লোক খালি যায় না। যাও তোমরা যাও, একটু ভেতরে যাও। যে বিসমিল্লাহ বলে আমরা সবাই তওবা করি। আর এই ফাঁকে আমার ছেলেদের কাছে যে যা পারেন সবাই শরীর থেকে একজন লোক 2টা টাকা হইলেও দিয়েন, খালি যাবেন না যে আমি দিছি এটা কইলেন, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। সবাই ওনাদের কাছে দেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা দেখা করেন আমার সাথে, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত
সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বলতে হবে না, রাখেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, জাবালে নূর ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার তত্ত্বাবধানে প্রথম বছরের মতো যে মাহফিল হয়ে গেল, তুমি আল্লাহ রহমত বরকত ঢেলে দিয়েছো। তোমার কাছে চাওয়ার কিচ্ছু নাই, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানায়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফরদ করে দিলাম। তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, ও রব্বে করিম, এই মাদ্রাসার প্রতি এই এলাকার মানুষের অন্তরে তুমি মাওলা মহব্বত পয়দা করে দাও। আমার আদরের নায়েবে নবী আলেম আয় আল্লাহ নাসার আহমদ, আয় আল্লাহ তাআলা, সুন্দর করে যে মাহফিল সাজাইলো, তুমি তার মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও। আল্লাহ, যারা মাদ্রাসায় ফ্যান দেবে, কেতাবের টাকা দেবে নিয়ত করেছে, তারা যেন নিজ দায়িত্বে আয় আল্লাহ মাদ্রাসার অফিসে এনে টাকাগুলো দিয়ে যেতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, এই মসজিদ মাহফিলের জন্য মোহাম্মদ জিল্লুর রহমান জিলন ভাই সহ সবাই মিলে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল। আমানুল্লাহ ভাই, মোহাম্মদ শাহজাহান ভুইয়া, বাহার উদ্দিন ভুইয়া, মানুষ মাথার গাম পায়ে ফেলে তিল তিল করে মাদ্রাসাকে যেমন করে দাঁড় করালো, তুমি মাওলাই মাহফিলকে দাঁড় করালো, তাদের জন্য তুমি মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, দুইটা ছেলে যেমন করে কোরআনের অক্ষরগুলো দিয়ে সুন্দর করে আমাদেরকে তেলাওয়াত শোনালো, তুমি মাওলা এই মাদ্রাসাটাকে, এই কুমিল্লা না শুধু বাংলাদেশের জন্য একটা মডেল মাদ্রাসা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, অনেক দূর দূর থেকে উলামায়ে কেরাম এসে হাজির হয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, ঘরে ঘরে
এই মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ ইঞ্জিনিয়ার শওকত আলী সাহেব মাদ্রাসার একান্ত হিতাকাঙ্ক্ষী মাওলা, আজকের মাহফিলের সভাপতি, ওনার একটা ডাক্তার মেয়ে ইন্তেকাল করেছে মাওলা। বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী, কাউকে বোঝানো যাবে না। আমার ভাইটাকে সবরে জমিন এখতিয়ার করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, জুন মাসের 1 তারিখ, সামনের 1 তারিখে নাগাইশ এই বিশাল মসজিদের ছাদের ঢালাই হবে। যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, আল্লাহ জান্নাতের ভেতরে তুমি তাদের জন্য একটু জায়গা তৈরি করে দিও আল্লাহ। ওই দিনটাকে তুমি আল্লাহ ঢালার জন্য উপযুক্ত একটা দিন হিসাবে কবুল করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে হেফাজত করে রাখো আল্লাহ। তোমার কুদরতের মাধ্যমে আল্লাহ তুমি সুন্দরভাবে কাজটা শেষ করার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না